হ্যাঁ, আমি রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আগে বলো তোমার কি অবস্থা? এই তো ভাই আছি ভাই। আর কয়দিন বেড রেস্ট চলবে? আরো এক সপ্তাহ মানে পরের শনিবার পর্যন্ত। পরশু শনিবার পর্যন্ত। প্লাস্টার লাগাইছে বলে? হ্যাঁ ভাই, দেখতেছেন না? পুরা পা ব্যান্ডেজ করে দিছে, প্লাস্টার না, এটা ব্যান্ডেজ করে দিছে। কি হয়েছিল প্লাস্টারে মানে? কোনো হাড্ডিতে কোনো মানে কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হাড্ডি? হাড্ডির রগ গুলা উল্টে গেছে। ওহো, যাক আল্লাহ তোমাকে শিফা দান করুক। হম। আমি আমিন তানা, হ্যাঁ। আমিন তানা। আবিদ ক্লাস করতেছে সাথে? এটা ভাই পেন দিচ্ছে তো বসে বসে, বুঝছি আমি বাইর করে দিছিলাম, আবার ঢুকছে। ও আমারে বলে যে, ভাই আমি অনলাইনে পরীক্ষা দিতে চাই। ও বাবা রে। মানে ও দেখছো শখ কত। আচ্ছা, যেটাই হোক। আচ্ছা, এটা এদিকে নিলে মনে বেটার হবে। আচ্ছা, ও বলতেছে শখ পূরণ করা ভালো বলে। আচ্ছা, বাদ দাও সব। আচ্ছা, 9.1টা আমরা দেখে ফেলছি এই কয়েকদিনে। আমি জানি না তুমি কতটা প্র্যাকটিস করছো বা কোনো আসলে প্রবলেম আছে কিনা। তাও একবার গো থ্রু করে দেখবা যে কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম ঠিক থাকে, আছে। হ্যাঁ, এরকম করে একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখবা। না, সেখানে সলভ করবো আমরা, ঠিক আছে? ঠিক আছে। এখানে একটু বইটাও নিয়ে আসলে আমি তোমাকে দিয়ে দিব, কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা দাগাই দিব, ঠিক আছে? আচ্ছা। যদিও যদিও দাগাই দিয়ে লাভ নাই তোমাকে আসলে। এখানে ঠিক না কিন্তু। না না, শুনো না। এখানে বেসিক্যালি আহ দাগাই দেওয়া বলতে বোঝা যাচ্ছে যে ভাই এই টাইপের ম্যাথ আসতে পারে। এন্ড আমরা যেহেতু ত্রিকোণমিতির 9.1 সলভ করছি, এন্ড তুমি দেখছোই যে আমরা একটা রদগদা মানে sorry, একটা ট্রেডিশনাল ওয়েতে আগাইলে সলিউশনটা আসে না। আমাদেরকে একটা নির্দিষ্ট অ্যাপ্রোচে যেতে হয়, না হলে হচ্ছে সলিউশন আসে না। দেখছিলাম না আমরা একটা ম্যাথ শুরু অনেকভাবে হ্যাঁ। করতে পারি, কিন্তু হচ্ছে যে আনসার আসে না। তো আনসার আসার জন্য হচ্ছে যে টেকনিক লাগে কিছু। মানে শুরুর সময় শুরু কিভাবে করব সেটা জানা লাগে। যেমন এই টাইপের ম্যাথ গুলো আমরা দেখছি যে কি, তাহলে এটার অপোজিট সাইনের সাথে গুণ করতে হয়। মানে ওয়ান মাইনাস সাইনে থাকলে তাহলে ওয়ান প্লাস সাইনে উপরে নিচে গুণ করতে হয়। তাহলে একটা হোল স্কোয়ার হয়ে যায়, আর একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যায়। দেখি তো এই সূত্রটা বলতে পারো কিনা। এটা কত, এটা সূত্র সমান কি, এটা কি লিখবো? এতদিনও যদি এই সূত্রটা না বলতে পারো তাহলে আসলে তোমার কি করা উচিত, তুমি নিজে ডিসাইড ও, করো। এক সেকেন্ড, কোনটা? এটা, দাঁড়ান। এই এই ভিডিও অফ কেন? দাঁড়ান না, সূত্র বলিনি না আগে ভাই। Yes. এ স্কয়ার। মাইনাস বি স্কোয়ার সূত্র। খাতায় বা আনতে হবে তো, ওই খাতায় বললো। এই অবি, তুমি ভিডিও অন করো, ভিডিও অফ রাখো কেন? আচ্ছা ভাই, আচ্ছা, এটা আপনি বলে দেন। দুঃখজনক। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা আর ও কয়বার আমি বলা জানতাম। লাগবে, কয়বার বলা লাগবে? সো আমি জানতাম ভাই তো। উপরে নিচে উপরে নিচে এটা গুণ হুম। করার পর হচ্ছে যে কি, এরকম একটা পাবো যে হোল স্কোয়ার টাইপের, আর একটা পাবো এই সূত্র, ঠিক আছে? এই সূত্র থেকে ফালানোর পরে আমরা আবার কি, যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে যাই আর কি। তো এটার ক্ষেত্রে কোসাইনে নিয়ে গিয়ে কোসাইন হোল স্কোয়ারটাকে রুট দিয়ে কেটে দিয়ে, আর এখানে হোল স্কোয়ারটা রুটের সাথে কেটে যায়। সো এই প্রসেসে আগে আর কি, আমি জাস্ট সেটা বলতে চাচ্ছি যে এখানে একটা নির্দিষ্ট প্রসেস আছে, এই প্রসেসে আগাইতে হয়। তুমি আবার ভিডিও অফ রাখছো। অবি, কি করতেছো তুমি? এখন দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাট হচ্ছে যে ভিডিও অন রাখবা, খাতা ঠিক দেখা আছে? যাচ্ছে? হ্যাঁ, খাতা অন রাখছো, হ্যাঁ দেখা যাচ্ছে। না ভাই, ওই কল একটা আসছে, ইয়া থেকে বাইর করে দিছে আমার, লাথি মারি ভাই। আচ্ছা আচ্ছা। তো এটাই বলতেছি যে হচ্ছে যে আমি যখন ম্যাথ দাগাই দিব তোমার বইতে, তখন তুমি এটা মাথায় রাখবা যে এই নিয়মের ম্যাথ আসতে পারে। সো ফোকাস করো নিয়মে। ফোকাস করো না যে এই ম্যাথই চলে আসবে, ঠিক আছে? হুবাহু ম্যাথ বলে কিছু নাই, হুবাহু তোমাকে এসএসসি তে হুবাহু কোনো ম্যাথ দিয়ে দিবে না। তোমাকে নিয়মটা জেনে রাখতে হবে, ওই নিয়মের ম্যাথটা আসবে। এটা হচ্ছে বিষয় আর কি, ঠিক আছে? সো এটা গেল আর কি। সো আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, আগেরটার থেকে ইজিয়ার, ঠিক আছে? 9.2। সো এখানে কি কি জানা লাগবে সেটা একটু বলে দিই। একটু মুখস্থর জিনিস আছে,
এই তুমি তোমার দিকে ভিডিও অন করে রাখো। আর বলে আমার দিকে ভিডিও অন করতে। হ্যাঁ, তোমার দিকে তাহলে রাখো। দেখবে ওই ভাই আপনি আমারে দেখবে। ও কেমনে ও ইয়ে করবো, হ্যাঁ ঘুরাও। ঠিক আছে। হ্যাঁ, এরকম করে রাখবা। সো আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কি কি জিনিস সেখানে মনে রাখতে হবে সেটা একটু বলে দিচ্ছি। আর এখানে একটু মনে রাখার জিনিস বেশি আগে থেকে বলে দিচ্ছি। সো পেন খেও না, কিছু করার নাই, টু বি অনেস্ট, মনে রাখতে হবে। পেন দিলে কি আর পেন না খাই নাকি? হ্যাঁ, এটা হয়ে গেল বা? হ্যাঁ, এখানে নিচে। আচ্ছা, হ্যাঁ। সো এখানে যা যা মনে রাখতে হবে সেগুলো একটু বলতেছি। আহ এখানে 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 আসো। এই কয়েকটা জিনিস এগুলো মনে রাখতে হবে। যদি তোমার সামনে বই থাকে তাহলে তুমি এগুলো হাইলাইট করে নাও, এগুলো মার্কার দিয়ে হাইলাইট করে নাও সবগুলা। জুম করে দিই। পেজ নাম্বার যদি জিজ্ঞেস করো, এটার পেজ নাম্বার হচ্ছে 188। ক্যামেরা বইয়ের দিকে গেছে। হুম। 188 না? হুম। এগুলা? হ্যাঁ, হ্যাঁ। এই যে এখানে এই যে যতগুলো আছে ওগুলো সব এভাবে হাইলাইট করে ফেলো। এটা দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, হাইলাইটার দিয়ে। এরকম আর কি, এরকম করে হাইলাইট করে ফেলো সবগুলা। আর নাই? দেখছেন পড়ালেখা করি। ওকে। সো এখানে আসলে এখানে আগে দিয়ে কি বলছে একটু দেখি, তাহলে মানে বলতে চাচ্ছে এখানে এমন না যে পুরো লাইনটা মনে রাখতে হবে এমন না, ঠিক আছে? এগুলা মনে হ্যাঁ রাখতে হবে না, এগুলো বাদ, এগুলো বাদ, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে ঠিক না, আছে। জাস্ট হচ্ছে এটা সমান এটা, এটা মনে রাখতে হবে, মানে এটা সমান এটা আসছে, এটা মনে রাখতে হবে, বুঝছো? আচ্ছা, এটা মনে রাখলেই তোমার হবে। সো অর্ধেক মনে রাখলে হবে? মানে জাস্ট এটা মনে রাখতে হবে যে সাইন এটা সমান এটা, কস এটা সমান এটা, টেন এটা সমান এটা, ঠিক আছে? হ্যাঁ আর কিছু মনে রাখতে হবে না, এটা মনে রাখলে হবে। ঠিক আছে। ওকে। সো হুম, তো এটা, হ্যাঁ, এটা গেল, এখন কেমনে আসছে এটা একটু দেখি। তো এমনি কি বলছে এখানে ভাই, যে সাইন 90 মাইনাস মাইনাস থিটা, এটা কিন্তু থিটা, ঠিক আছে? ঠিক আছে। এটা সমান বলছে যে কস থিটা। ভাই আগে দিয়ে একটা জিনিস বুঝো, যে ওর কোনটা হচ্ছে থিটা আর ওর কোনটা হচ্ছে 90 - থিটা, ঠিক আছে? হ্যাঁ তো দোনোটা কিন্তু একই জিনিস না। মানে আহ যদি একটু আর একটু ভালো করে বলি তাহলে হচ্ছে এটা সাইন যদি থিটা লিখি, মানে সাইন থিটা আর এটা কিন্তু একই কথা না, এটা একই কথা না। মনে করো যদি যদি সাপোজ ধরো এটা তোমার কি হয়, সাইন যদি থিটার মান যদি মনে করো উম কত হয়, 45, না 45 না, 30 হয়, 30 ডিগ্রি হয়, তাহলে এটা সমান কত হবে? এটা সমান হবে সাইন 90 - 30। তাহলে কত? তাহলে হচ্ছে তোমার কত বলো, 60। 60। বুঝছো? এরকম আর কি। ইয়েস। এগুলো 30। লেখার দরকার নেই, আমি তোমাকে বলবো যেটা লিখতে হবে সেটা বলবো তোমাকে, ঠিক আছে? এটা লেখার কিছু নাই। কিন্তু মানে বেজালটা বাজাই। যেটা লিখতে হবে আমি সেটা বলবো তোমাকে। আচ্ছা। তো দেখছেন এখন পড়ালেখা এখন করি আমি। এটা সমান এটা কেমনে আসছে এটা একটু শেয়ার করি, ঠিক আছে? এই দেখো, ঠিক তোমাকে আছে। বলি। হ্যাঁ, এভাবে ঘুরাই ফেললে মনে হয় ভালো হবে। আচ্ছা, ওকে, সাপোজ মনে করো এটাকে এরকম ঘুরাই ফেলছি। ইয়েস, এরকম যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। মনে করো ছবিটা এরকম, এরকম করে একটা ত্রিভুজ আছে, হ্যাঁ ঠিক আছে? তো ঠিক এখন আছে। আমারে বলো যে আচ্ছা, এটার কোন এরকম না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি এখানে স্ক্রিনে শেয়ার দেখলে হবে, স্ক্রিনে দেখো তুমি, জাস্ট তোমার বোঝানোর জন্য, ঠিক আছে?
তো এখন হচ্ছে যে সাপোজ, আচ্ছা আমাকে বলো তো এখানে সাইন থিটা সমান কি লেখা যাবে? সাইন থিটা না, আচ্ছা এখানে তো কোণের কোণের মানটা কি, 90 - থিটা। হ্যাঁ। আমি যদি এভাবে চিন্তা করি তাহলে এটা তো থিটা না, এটা কত, 90 - থিটা, ওরা বলে দিছে। তাহলে বলো যে হচ্ছে যে, আচ্ছা তাহলে এখানে লিখি, তাহলে সাইন ভূমি বাই অতিভুজ। 90 - থিটা, চলতি লম্ব বাই অতিভুজ বেটা, ভূমি বাই অতিভুজ বলে। সরি, সরি ভাই, ঠিক আছে, সরি। তাহলে লম্ব কি আর অতিভুজ কি এখানে বলো? আগে দিয়ে ইয়া দিয়ে বলো, এই যে ক্যাপিটাল লেটার দিয়ে বলো। তাহলে এখানে লম্ব কোনটা? এটা যদি লম্ব ভূমি, হচ্ছে যে এটা, এটা যদি আপনার এটা। এটা যদি ভূমি হয়, এটা লম্ব যদি হচ্ছে ভূমি এটা, হয় তাহলে লম্ব কোনটা? এটা। অভি অভি, তুমি আমার স্ক্রিনের দিকে তাকায় বলো, তুমি ওখানে দেখলে তুমি কনফিউজড হয়ে যাবা। ওটার দিকে তাকায়ও না, তুমি এখানে স্ক্রিনের দিকে তাকায় বলো। এবার বলো, যদি পি এম যদি ভূমি হয় তাহলে লম্ব কি? পিএম ভূমি। লম্ব হচ্ছে আপনার এটা, এখানে দেখি বলো পিএমটা। অভি, এমও, ওখানে এমও, কনফিউজ যাবা। এমও। এম ও বা ও এম, যেটাই বলো, ঠিক আছে। হ্যাঁ, 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 ও হ্যাঁ। এম, ঠিক আছে। চলতি লম্ব ঠিক বাই আছে। অতিভুজ, এখন অতিভুজ কোনটা তাহলে? অতিভুজ হচ্ছে পি বাই ও। পি বাই ও না, জাস্ট পি ও, ঠিক আছে। আচ্ছা, বা পি ও। ওপি, যেটা ইচ্ছে সেটা বলো। আচ্ছা। আহ হুম, ঠিক আছে, এটা সমান হ্যাঁ, লিখছি না? এখন এখন আমি যদি আবার আগের মতো নিয়ে আসি, হ্যাঁ, আচ্ছা আপাতত এটা কি, এখানে কি পাইছি সেটা এখানে লিখে ফেলি, ঠিক আছে। এতক্ষণ তোমার সাথে যেটা নিয়ে কথা হয়েছে এটা এখানে লিখতেছি। আচ্ছা। কি পাইছিলাম, ও এম ভাই ওপি, এটা তুমি বলছো তাই না? হ্যাঁ, ওকে, এটা মুছে ফেলি। এখন যদি ত্রিভুজটা সোজা করে রাখি, হ্যাঁ। এই ক্ষেত্রে এখন আমাকে তুমি বলবা যে কসের ক্ষেত্রে কি লেখা যাবে। তাহলে আচ্ছা এখন একটা খেয়াল করো, তাহলে এখন এখন কোন কত, থিটা না? তাহলে কস থিটা সমান কি লেখা যাবে? বা আচ্ছা এখানে কস যদি লিখি, থিটা। এখানে, আচ্ছা এখানে লিখতেছি, ঠিক আছে, কস থিটা সমান কি লেখা যাবে? কস থিটা, কস থিটা, কস থিটা। কভূতি, কভূতি ভূমি বাই, অতিভুজ। তাহলে ভূমি কোনটা এখানে? ভূমি হচ্ছে আপনার ও বাই এম। আবার ও বাই কেন বলতেছো? বাই আচ্ছা, হচ্ছে ও যে এম। আমরা ও ভাগের এম, জন্য সরি। ইউজ করি, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই। বাই ইউজ করি ভাগের জন্য, এটা মাথায় রাখবা। ও এম। ও এম, আর ইয়া, আর ইয়া কত, কভূতি, অতিভুজ। হ্যাঁ। অতিভুজ হচ্ছে আপনার অতিভুজ ওপি। পিও ওপি, আর কি। সো এখান থেকে কি বুঝতে পারছি, এটা আর এটা, সেম। ইয়াপ, সেম, ঠিক আছে। হুম। সো এবার বুঝতে পারছো কেন এটা সমান এটা লেখছে? হ্যাঁ, এটা এটা হ্যাঁ, অবশ্যই হচ্ছে যে এটা এটা সমান এটা কেন লেখছে, এবার আমরা বুঝতে পারছি। এখন তোমার যদি মুখস্থ করতে ইচ্ছা না করে, প্রতিটা এভাবে বুঝে বুঝে, মানে এই ছবিটা মনে রেখে প্রতিটা বের করতে হ্যাঁ। পারো। এতে তোমার একটু টাইম লাগবে, কিন্তু হচ্ছে যে পারবা মুখস্থ করা ছাড়া। কিন্তু যদি মুখস্থ করতে চাও তাহলে মুখস্থ করে ফেলবা, এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে তোমার টাইম লাগতেছে না। জাস্ট একটু মাথায় একটু কষ্ট দিতে হবে আর কি, ঠিক আছে। এটাই, ঠিক আছে। এটা সমান এটা, এটা সমান এটা। সো সেম ভাবে এগুলো সব সমান, এগুলো সমান কি লেখা যায়, এগুলা লেখা যায়, ঠিক আছে। ঠিক আছে। সো এই সূত্রগুলো মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা এগুলা ওকে। পড়ার সিস্টেম কি, এগুলাকে বলবো কিভাবে, পড়বো কিভাবে? সো এটাকে পড়বো এভাবে যে, আচ্ছা আমরা কি করতে চাই দেখো, এটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। সো এটাকে পড়বো হুম। পূরক কোণ সাইন, পূরক কোণ, আমার সাথে বলো, পূরক কোণ সাইন পুরো কনসাইন। সমান, এটাকে হ্যাঁ এই যে এটাকে যে আমি যেটা লাল কালারে গোল করছি, বুঝছি। পূরক কোণ সাইন সমান কোণের কোসাইন। কসের ফুল এটা কি নেম, ঠিক? আপনি কথার আগে মানে দেখার আগে কাজটাকে হাইলাইট করে দিলেন। আচ্ছা আমি তাহলে আর অন্য কালার দিয়ে দেখাই, হ্যাঁ। সো এটা, সো এটা কি বলছি, পূরক কোণের সাইন সমান, পুরো কনসাইন। সমান কোণের কোসাইন, এই যে
এখন এটা পূরক কোণ কেন বলছে, কারণ দেখো এটার উল্টাটা না। এটা আমরা একটু সাধারণত সামনে। আমরা সাধারণত আচ্ছা পূরক মানে কি আমি বলি। পূরক মানে হচ্ছে যে বেসিক্যালি মনে করো এটা তুমি, ঠিক আছে, এটা মনে করো তুমি। এখন আমি তোমার মনে করো উল্টা উল্টা করে দিছি। আচ্ছা। সো এটা যদি অভি হয়, হ্যাঁ। এটা অভির পূরক। ঠিক আছে, আমরা হ্যাঁ। এটা সি দিয়ে বলি আর কি এখানে, বাট এখানে কিছুই বলে নাই। ঠিক আছে, এটা হচ্ছে তুমি, তার তোমার উল্টাটা হচ্ছে কি অভির পূরক বা হচ্ছে পূরক কোণ। ঠিক আছে, সো যেহেতু এটার উল্টা দিকে থিটার কোণের উল্টা দিকে কি 90 মাইনাস থিটা, সো এটাকে আমরা বলছি কি পূরক কোণ। সো পূরক কোণের সাইন সমান কোণের কোসাইন। সো সিমিলারলি এটা কি বলবো, পূরক কোণের কোসাইন সমান কোণের সাইন। পূরক কোণের টেনজেন্ট, ফুল নেম যদি বলো তাহলে টেনজেন্ট। ঠিক আছে, ফুল নেম কি টেনজেন্ট, টেনজেন্ট সমান জান। তোমার কোণের কোটেন্ট। এটা যদি ফুল নেম বলো, বা পুরো কোণের টেন সমান কোণের কট, এটা বলতে পারো। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা একটা ম্যাথ সলভ করি, ম্যাথ সলভ করলে মোটামুটি আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো ম্যাথটা হচ্ছে এটা, পাশেই ম্যাথের এটা আছে, আমরা এখন এটা সলভ হয়ে চলে যাই। সো ম্যাথটা কি বলছে, ম্যাথটা বলছে যে ভাই এখানে কি দেওয়া আছে, যে এটা সমান এটা, মানে সেক সেক পূরক কোণ সমান 5/3। তো এটার কোসেক থিটা এবং কট থিটার মান কত। আচ্ছা, আগে দিয়ে দেখতে হবে যে সেকের উল্টাটা কে। সেকের উল্টা কে ছিল, কটস। কস। ঠিক আছে, হুম। সেকের উল্টা কটস। কস। সো এটা লেখা যা, এটা লেখা যা, ও সেক বেটা, এটা তো সাইন না বেটা, তুই উল্টা বলতেছো কেন। এটা সেক, এই যে সেক, এই যে দেখো, তাহলে এটা কি কোসেক, কোসেক। ঠিক আছে, কোসেক। হ্যাঁ। সো তাহলে এটা লেখা যা কোসেক 5/3 লেখাও একই কথা। 5/3 লেখাও একই কথা। ঠিক আছে, হ্যাঁ। একটা তেলাপোকা আমার ডিস্টার্ব করতেছে বারবার। আমারে রোহিঙ্গাটা ডিস্টার্ব করতেছে ভাই। ভাই আমার গায়ের উপর উঠে যাচ্ছে তেলাপোকাটা, বারবার বিরক্তিকর। আরে আচ্ছা, এটা দেখেন না, কানের সামনে ব্যান ব্যান করতেছে যে সিট নিয়ে। এটাও একটা তেলাপোকা, বড় তেলাপোকা। আমার নাম বলে দিছে। তুই আচ্ছা, আমার ইমেলের মতো। আমার এই ইমেলে এই এই এই, এদিকে যাবে দেখো যা। হ্যাঁ অভি। ভাই বলেন। হ্যাঁ বলতেছি, তাহলে এটা লেখা যা এটা লেখাও হ্যাঁ। কি একই কথা না। কোথা থেকে হ্যাঁ। আসছে ব্যাপারটা, ব্যাপারটা এখান থেকে আসছে না। এই যে হ্যাঁ আমরা ওই যে আগে। এতক্ষণ এই যে যে সূত্র শিখলাম যে সেক, সেক কি পূরক কোণের সেক সমান কোণের কোসেক। কোনের তো কোসেক। সেজন্য আমি কোসেক সমান 5/3 লিখছি। ওকে, সো হুম। হ্যাঁ। তাহলে কোসেকের মান পেয়ে গেছি আমরা। ঠিক আছে, হ্যাঁ। এখন একটা জিনিস খেয়াল করো। আহ হুম, তো কোসেকের মান পেয়ে গেলে বেসিক্যালি আমরা পিথাগোরাসের মাধ্যমে কি বের করে ফেলতে পারবো না, আমি যদি তোমাকে দেখাই। সো ধরো এটা সমকোণী ত্রিভুজ, এটা একবার স্ট্রেট ধরতে পারো, এটা একটু ব্যাকা হয়ে গেছে, সুন্দর হয়নি। হ্যাঁ, বাট ঠিক আছে, আবার দিক দিয়ে ঠিক হয়নি। ঠিক আছে, যেটা হোক বুঝিনি আর কি। সো কোসেক হ্যাঁ। মানে কি ছিল, কোসেক মানে সাইনের উল্টা। সাইন সমান কি ছিল, আচ্ছা একদিন নাম দিয়ে দিই, এ বি, এগুলো নোট করতে থাকে এই বেটা, এগুলো নোট করো। আপনি বলছেন আপনি বলবেন, এখন আবার আমার ভুলে সাথে গেছি করানো আর কি, যাবে। এগুলো লেখো লেখো, সাথে সাথে লেখো। ভুল করবেন কেন? চেক। এটা লিখবো। তো আগে দিয়ে এটা এটা হচ্ছে আগে দিয়ে লেখো, যেটা কত কত নাম্বারের, এটা হচ্ছে যে 188-র কাজ, উপরে লেখো 188-র কাজ। মানে মা, 88 কাজ। হুম, তো হ্যাঁ, তো এটা হচ্ছে যে এই প্রবলেমটা সলভ করতেছে আর কি। আচ্ছা এখন এগুলো টুকটাক যে যা যা লিখতেছে এগুলো তুলো, বাসায় গিয়ে সুন্দর করে। আচ্ছা, বাসায় গিয়ে তো বাসায় তো আছো। বাসাই তো আমি ভাই। আচ্ছা, বাসায় তুমি সুন্দর করে পুরো ডিটেলসে নোট করবা। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ। এখন থেকে ভাবতেছি এখানে বসে বসে ইয়ে করবো। না, এত ক্লাস বিলাসিতা, করবো। এত বিলাসিতা ভালো না। ঠিক আছে, আচ্ছা। তো যেটা দেখতেছি সেটা হচ্ছে যে কি, হ্যাঁ তো এখানে দেখতেছিলাম। তো হ্যাঁ, তাহলে হচ্ছে যে
সাইন কোসেকের উল্টা হচ্ছে সাইন। তো সাইন সমান এমনি কি লেখা যায় বলো তো? সাইন থিটা সমান কি লেখা যায়? এই সাইন এই ত্রিভুজের থিটা। জন্য কি লিখতে পারবো? এই ত্রিভুজের জন্য কি লিখতে পারবো? এই ত্রিভুজের জন্য সাইন হচ্ছে কি জানি, ভূমি ভূমি না, ভূমি বাই চলতি, ইয়া চলতি লম্ব বাই অতিভুজ। অতিভুজ। তার লম্ব কি? এ সি। সো এ এসি লম্ব, আর ইয়া হচ্ছে এ বি। লম্ব বাই অতিভুজ হচ্ছে এবি। তাহলে কোসেক যদি এটা উল্টা হয় তাহলে কোসেক সমান কি লেখা যাবে? এ বি বাই বাই এসি, তাই তো? সি, হ্যাঁ। হ্যাঁ, এখন তুমি, তার মানে কি এবি, কি এবি মানে কি অতিভুজ না? হ্যাঁ আর এসি মানে কি? লম্ব। তার মানে হ্যাঁ। এটা উপরে যেহেতু 5 আছে, তো আচ্ছা আমি যদি অন্য কালার ইউজ করি তাহলে মনে বেটার হয়। কালার কই? আচ্ছা, হ্যাঁ। সো তার মানে এটা হচ্ছে, এটা কি তাহলে? হ্যাঁ এটা হচ্ছে তোমার অতিভুজ। হুম, এটা হচ্ছে অতিভুজ, তাহলে আমি এখানে এর বদলে এখানে বসাই দিই। আর এটা কি? এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, হ্যাঁ। সো এটা আমি এখানে বসাই দিই। ওকে, তো তুমি কি এটা বের হ্যাঁ। করতে পারবা না? কোনটা? বিসির মান বের করতে পারবা না? বিসির মান কি হবে? আর বিসির মান হচ্ছে যে কিসের মাধ্যমে বের করবো আগে যেটা বলো, ছেলে। থিটার মাধ্যমে। হুম। ভাই এর মাথার উপর দিয়ে যাচ্ছে যে ভাই। আচ্ছা আমি আরেকবার রিপিট করি, ঠিক আছে? সো এই যে এতটুক যেটা ওরা প্রশ্ন কি বলছে আগে দেখো, মনোযোগ দাও, আবার ওরা আবার রিপিট বলছি করতেছি, যে, এই দেখো ওরা বলছে যে এটা সমান এটা হলে এটার হ্যাঁ। মান কত, হুম। এটা ওরা প্রশ্ন করছে। সো হ্যাঁ। আমরা জানি যে এই যে সেকের সমান, এই যে সেক 90 - থিটা বা হচ্ছে যে হুম। পুরুষ কোণের সেক সমান কি লেখা যায়, এই যে এখানে সূত্র আছে, পুরুষ কোণের সেক সমান কোসেক লেখা যায়। ঠিক আছে, হ্যাঁ। সো এটা লেখা যা কোসেক 5/3 লেখা কি একই কথা না? মানে হ্যাঁ এই জিনিসটা লেখা তো একই কথা, তাই তো? ঠিক আছে। হ্যাঁ। ওকে, তো কোসেক মানে কি সাইনের উল্টাটা না? হ্যাঁ। তো সাইন সমান যদি এসি বাই এবি হয়, মানে হচ্ছে যে লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক সমান কি হওয়ার কথা? অতিভুজ বাই লম্ব না? হুম। ঠিক আছে, তো এখন আমি হ্যাঁ। বেসিক্যালি এই জিনিসটাই আমি বেসিক্যালি ছবিতে বসাইছি। মানে এ বি মানে হচ্ছে কত, অতিভুজটা আমি এখানে লিখে দিলাম অতিভুজের জায়গায়, আর হুম। এই যে লম্বর জায়গায় থ্রিটা লিখলাম। কিন্তু আমরা জানি হুম। না যে ভূমি কত। ঠিক আছে, ভূমির মানটা হুম। জানি না। হুম, সো এটা আমাদের ভূমির বাইর করতে হবে। হুম হুম হুম, ভূমির মানটা বের করতে হবে। সো ভূমির মানটা বের করতে হলে কি করতে হবে? ওই একটা সূত্র আছে না, ওই টেল ভূলম্ব বাই এটার নাম। অতিভুজ। এই লাগবে না তো, লাগবে না। তো কি কেন? কারণ হচ্ছে যে এটার মান দরকার নাই, কারণ আমাদের কসেক তো আমরা বের করে ফেলছি না। আসলে আমাদের কি, আমাদেরকে আইডিয়া বল, প্রশ্নে কি চাইছে? কোসেক থিটা মাইনাস হুম। কট থিটা, তাই তো? কোসেক থিটার মান তো আমরা হ্যাঁ। পেয়ে গেছি অলরেডি, 5/3, তাই তো? সেটা হুম। অন্য কালার ইউজ করলে মানে বেটার। হ্যাঁ। এটা পাইছি কি 5/3, কিন্তু আমরা এটার মানটা জানতাম না। কট কিসের উল্টা? কট কিসের উল্টা? সেকের। এই, টেনের উল্টা। সেক। টেন কট না বেটা, ভুল। সরি, টেন। তুমি সূত্র আচ্ছা মনে হ্যাঁ। রাখতেছো না, সূত্র মনে রাখতে হবে, সূত্র ত্রিকোণমিতিতে সূত্র, টেন এবং হচ্ছে তুমি কট। কিভাবে স্টার্ট করবা, রুলস, এগুলো ইম্পর্টেন্ট ভাই। বাকি জিনিস তুমি এমনি সূত্র টুত্র মাইরা মাইরা তুমি দেখবে যে বের হয়ে গেছে। ঠিক আছে, তো কটের উল্টো হচ্ছে টেন। ঠিক আছে, তো টেন সমান কি লেখা যায় এখন বলো? টেন সমান কি লেখা যায়? টেন সমান, যদি টেন হচ্ছে ইয়া ভূমি, ইয়া সূত্র, ইয়া ওটার নাম কি? টেলভু। ইয়া, লতি লতি ভূতি কবুতি না, টেলবু, তুমি ভূমি বাই অতিভুজ। এই দেখো, হয় তুমি তুমি আমার হয়তো ফর্মুলাটা মনে রাখো, নাহলে তোমারটা প্রপারলি মনে রাখো। তুমি আমারটা তো মনে রাখা ট্রাই করো না, তুমি হচ্ছে যে কোথা থেকে একটা শিখছো সেটাও ভুলে যাও গা। আমি বলছি সলতি কবুতি তেলগু। এখন তুমি কবুতি কি কি একটা বলছে কে জানে, এটা স্কুল থেকে হয়তো শিখছো কিন্তু মনে থাকে না, তোমার লাভ আছে কোনো? আমি বলছি তেলভু, ও লম্ব, সরি সরি সরি। লম্ব বাই ভূমি। আচ্ছা এখানে তাহলে দেখতে পাচ্ছি যে
ভূমির মানটা দরকার আছে, ভূমির মানটা লাগবে, টেলভু, লম্ব বাই ভূমি। সো আমাদের হ্যাঁ। আগে ভূমির মান বের করতে তো হবে। হুম, সো আমরা এভাবে ডাইরেক্ট করতে পারবো না। হুম, সো আগে আমাদেরকে তাহলে ভূমির মানটা বের করতে, আমি না, বলো যে ভূমির মান কেমনে বের করতে পারি, ভূমি কেমনে বের করবো বলো ছেলে। ওই প্রতিবেদীর একটা উইয়া কি জানি ওই কি একটা সূত্র আছে না? পিথাগোরাস, পিথাগোরাস মনে থাকে না কেন ওইগুলা, হ্যাঁ, 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 পিথাগোরাসের পিথাগোরাস। ফর্মুলা। তো হ্যাঁ, পিথাগোরাসের ফর্মুলা কি বলে যে ভাই, পিথাগোরাসের ফর্মুলা বলে যে ভাই, তোমার কি অতিভুজের হোল স্কোয়ার সমান কি লম্বর হোল স্কোয়ার, উইচ ইজ এ নম্বর সি হলো হোল স্কোয়ার প্লাস ভূমির হোল স্কোয়ার, এটাই তো, তাই না? হুম, আমার হ্যাঁ, আমার কি বের করা লাগবে, ভূমি বের করা লাগবে, মানে বিসি বের করা হ্যাঁ, লাগবে। তো আমি ডিরেক্ট প্রসেসে চলে যাচ্ছি, ভূমিটাকে যদি ওইদিকে নিয়ে যাই, হুম, তাহলে হচ্ছে এটা হবে এরকম, এটা স্কোয়ার হবে, তাহলে এ সি স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার, মানে হচ্ছে যে লম্ব স্কোয়ার মাইনাস অতিভুজ স্কোয়ার। তো তারপর যে হচ্ছে বিসি, এটা কি এ আর বি দেখছেন না? এ বি স্কোয়ার। হ্যাঁ এ বি স্কোয়ার লিখছি, এরকমই তো তাই না? জি। এখন তুমি বলে এসির মান কত ছিল, এসির মান এস, ছিল থ্রি, থ্রি স্কোয়ার, হুম, থ্রি স্কোয়ার, আর এখানে কি হবে, এটা হচ্ছে যে ফাইভ স্কোয়ার। ওকে, হ্যাঁ, সো এটা কি হবে, নাইন প্লাস 25। এই তোমার তো ঝামেলা পেয়ে গেছে, এরকম তো হওয়ার কথা না। আহ, আমি ভাই ল্যাংগা মানুষ, আপনি ভুল করলে কিন্তু আপনার দোষ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলতি লম্ব বাই অতিভুজ, অতিভুজ বসাইলাম এবং লম্ব হচ্ছে 3, ঠিক আছে। হুম, তো ও, আচ্ছা 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 আচ্ছা, ওকে দেখো, সো বিসি স্কোয়ার, দিলেন না? না না, বেজালটা। ঠিকই আছে, ওভাবেও করা যাবে কিন্তু হচ্ছে একটু পেঁচাই যাবে, আমি চাচ্ছি না পেঁচাইতে, ঠিক আছে। সো এটাকে, আহ আমি এখানে কি করতেছি ছেলে দেখো, এটাকে আমি ওদিকে পাঠিয়ে দিব, ঠিক আছে, এরপর পুরোটা ঘুরাই দিব। এ রে ভাই, তেলা পকেটে ডিস্টার্ব করতেছে বেশি। আজকাল। আচ্ছা, আচ্ছা, এটা মনে রাখিয়েন, কথা একটা বলার ছিল তেলাপোকা নিয়ে। আপনার থাক পাশে থাক, গেলে বলবো। আচ্ছা ঠিক আছে, মানে আবিদকে নিয়ে নাকি তেলা পোকাকে নিয়ে? আরে তেলাপোকা আর আপনাকে নিয়ে। আচ্ছা, সো তাহলে হচ্ছে কি হবে দেখো, এ বি স্কোয়ার, আর এটাকে ওদিকে পাঠিয়ে দিলে কি হবে, মাইনাস এসি স্কোয়ার, ঠিক আছে। এরপরে কি হবে, হ্যাঁ, এরপর হচ্ছে যে, এরপর ওগুলো আবার ইয়া দিয়ে করি। আগে সিস্টেমে তো মারতেছেন আপনি। না আগে সিস্টেম মারতেছি না, দেখেন, লেখাটা আগের মতনই। না না, পার্থক্য আছে, ও সরি, ঠিক আছে। এটা বি হবে, এটা সি হবে। এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার, এ বি ঠিক আছে, মাইনাস এ। সো ভূমি বেড়েছে 4, ভূমি কি বেরোইছে, 4 বেরিয়েছে। ফোর। ইয়াপ, সো এখানে আমরা এখন তাহলে আহ বসাই দিই যে ফাইনালি ভূমির মান হচ্ছে তোমার 4। সো এখানে 4 বসাই দিলাম, ওকে। সো আমরা সব পেয়ে গেছি। এখন এখন হচ্ছে যে এই যে এখানে চলে আসো, ঠিক আছে, সরি, এটাতে চলে আসো। সো এখানে কি বলছে, cosec থিটা মাইনাস cot থিটা,
বাট আমি মাউস দিয়ে তোমাদের থেকে ফাস্টে লিখি, দেখছো? আর তোমরা ওটা হাতে কলমে ওটা আমার থেকে স্লো। আচ্ছা, তো এটা সমান হচ্ছে 5/3। আর হচ্ছে যে এটা হচ্ছে কি, কট থিটা তাহলে কত হবে? তাহলে বেসিক্যালি 10 এর উল্টাটা, তাহলে 10 কত হবে? 12 লম্ব বাই, আচ্ছা 12 লম্ব। অতি এ বেটা, শুধু শুধু বের ভূমি করলাম। ভূমি 12, এ বেটা ঠিক আছে তো, লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে কট কি হ্যাঁ হবে? আসছি আমার সাথে একটা কট করবে। কট থিটা কি হবে? কট থিটা হবে উল্টাটা, 4/3। ওকে, হুম সো আমরা বসে ফেলি এখানে, 4/3। এখন লসাগু নিলে কি হবে? 3, তারপর এখানে 5, এখানে 4, এখানে 1/3। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এটাই হচ্ছে আনসার। সহজ না? আরে বাচ্চা বাচ্চা বলছে ম্যাথ কতগুলা। সহজ, আপনারা বলছে সহজ, আপনার থেকে আছে মানে পাইকা কথা। দেখছো? সহজ হলে তো আপনারা আমি নিজে করে ফেলাইতাম। আর গো বই এটা চাপা মারে দেখছেন ভাই, তো বলতেছে বলে আবিদের দিকে একটু ক্যামেরা করো তো। দেখেন। আবিদ, কথা আছে, শুনো এদিকে তাকাও। বলতেছি, তোমার কাল কোচিং আছে? আছে না। ও আছে। তোমার নেক্সট সমস্যা না, কোন দিন যেন? মানে তোমার নেক্সট হচ্ছে বুধবারে না? ও, হুম। ওকে, ঠিক আছে। আসো, কবি পড়ালেখা আসো। ওকে এত ইজি ইজি ম্যাথ করান। মানে হ্যাঁ, আরেকটা মাইক তাইলে ওকে আবিদকে বলো যে আবিদ করে দিতে। আচ্ছা ঠিক আছে, না আসো। না, ইজি তো। হ্যাঁ, তো ইজি তো। দেখতে তো পারতাম শুধু বিয়োগটা। অভি, ওকে এটা দেখাও তো। কোনটা? বলো যে এটাও মুখস্থ করতে পারবে, এই পুরো বক্সটা। দাঁড়ান, এই সাবাকসিবে মুখস্থ করতে পারিলে তোরে কি এটা দিব। আমার 10 সেকেন্ডের 10 মিনিটের ব্যাপার। 10 সেকেন্ডে 10 মিনিটে গেছে এক ধাক্কায়। বাদ দাও, আসো। এ অভি। হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, সো এখন যেটা বলবো তোমার থেকে এ, এ, একটু পেন লাগবে, বাট আবার আমি একটা সলিউশনও দিয়ে দিব, তোমার পেন চলেও যাবে। ঠিক আছে। হুম সো পেইনটা হচ্ছে যে, এই যে ভাই এই পুরো জিনিসটা মুখস্থ করা লাগবে। ঠিক আছে। দিলেন তো প্যাঁচটা ফালাই। না না, এখনো এখনো আবার তোমাকে একটু শান্তিও দিচ্ছি, দাঁড়াও। কথা শুনে গেল। সেটা হচ্ছে যে, আচ্ছা প্রথমত আগে দিয়ে অসংজ্ঞায়িত বলতে কি বোঝাচ্ছে? এখানে অসংজ্ঞায়িত বলতে কি, অসীম, ইনফাইনাইট। ঠিক আছে, অসীম বোঝাচ্ছে, ঠিক আছে। এটার কোনো নির্দিষ্ট মান নাই, সেজন্য বলছে অসংজ্ঞায়িত। এখন তোমার সলিউশনটা একটু দিই, সেটা হচ্ছে যে ভাই, এটা কিছুই না, এটা তুমি জাস্ট ক্যালকুলেটর মারলেও হবে। তুমি তোমার সামনে তোমার ক্যালকুলেটর থাকলে একটু বের করো। আমি তো ওটা দেখাই দিই। ঠিক আছে, ক্যালকুলেটর, হ্যাঁ ক্যালকুলেটর নিলাম। সাপোজ আমরা এটা চেক করব, এটা। ঠিক আছে, তার মানে কি, কস, লেখো কস, ওখানে কস আছে দেখছো? কস আছে কোথাও, খেয়াল করো ওখানে কস আছে দেখছো? এটা হ্যাঁ, কস দেখছো? হ্যাঁ কস। কস দিছো? এটা কত ডিগ্রি? দেখেন 45 ডিগ্রি, ঠিক আছে। তো 45 লেখো। 45 দিছি দেখেন। হ্যাঁ, এবার হচ্ছে ক্লিক করো। কিছু দশমিক আসে তাই না? হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ দশমিক আসে, তো এটাকে এটাকে মনে হয় ইয়া করা যায়, ওই ভগ্নাংশ রূপান্তর করা যায় তোমার ক্যালকুলেটরে। কেমনে করে জানি, তুমি আমাকে শিখাইছিলে একদিন। বাট কোনটা? লাগবে না। এটাকে ভগ্নাংশ, এটা তো দশমিকে আছে, ভগ্নাংশ করতে পারবা চাইলে। কিভাবে জানি আহ, করে ভুলে গেছি, তুমি আমাকে দেখাইছিলা। আচ্ছা, যেটা হোক, না করলেও চলবে, না করলেও চলবে, সমস্যা নাই, ঠিক আছে। মেইন হ্যাঁ কথা হচ্ছে যে এগুলো মুখস্থ করা দরকার নাই, বাট মুখস্থ থাকলে নাই, ভালো। ঠিক আছে। ক্যালকুলেটরে কাজ করে দিবে। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আচ্ছা ওখানে তুমি খেয়াল করলে দেখবা যে ওখানে সাইন আছে, কস আছে, আর টেন আছে, আর নাই, আর আছে। তো না, এই তিনটা কেমনে বের করবা? এই তিনটা কেমনে বাইর করবো, কেমনে বলতাম ভাই, আমি তো জানি না, আপনি তোমার বলেন। এটার জন্য কত আসছিল? এটার জন্য কত আসছিল? cos 45 এর জন্য কত আসছিল? জিরো কোনটা? পয়েন্ট 0.70 আসছে না ক্যালকুলেটর সেভেন যখন? জিরো হ্যাঁ। হ্যাঁ, এটা মারছো না? এখন এটাকে ওয়ান ভাগ, হ্যাঁ এটা করো, 1/0.70 করো।
ভাগ, আগে ওয়ান এ ভাগ দিব। এ এ আগে ওয়ান হবে, ওয়ান ভাগ আনসার। হ্যাঁ, এবার করো। কত আসে? 1 পয়েন্ট, হয়েছে তো। হ্যাঁ 1.4। 1.41। এটা কি করছি আসলে? আসলে সেটা হচ্ছে যে উল্টা করছি, তাই না? আমরা ঠিক আছে, আমরা আমাদের হ্যাঁ। ক্যালকুলেটর নাই ঠিক আছে, কিন্তু আমরা জানি যে এটার উল্টাটা কি। এটার উল্টা হচ্ছে সেক। তার মানে আমরা যখন উল্টা করছি তখন আমরা বেসিক্যালি কিসের মান পাইছি? সেকের 45 ডিগ্রি মান পাইছি। কত পাইছো? কত আসছে বলছো? 1 পয়েন্ট, কত আসছে বলছো? 1.41। ওয়ান 1.41। এখন তুমি ইয়া করো, এখন তুমি ইয়া করো, √2 এর মান বের, √2 লিখে আনসারে ক্লিক দাও। এখন কেটে দাও, এগুলো কেটে দাও। এটা কেটে দিয়ে √2 সমান লেখো, জাস্ট √2 লেখো। ক্লিয়ার করো, ক্লিয়ার করে √2 দাও। এই ছেলে, মনোযোগ কই? কিছু না, বুঝি নাই। বলছি যে এখন তুমি রুট টু কি করতাম? √2 লেখো, √ দিয়ে 2 লেখো। রুট টু। হ্যাঁ, এবার সমান চিহ্ন দাও। কি আসছে? এটা আসছে, 1.41 আসছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলছেন ওইটা। তার মানে এটার উল্টাটা এটা, এটাই তো প্রমাণ হচ্ছে, তাই না? মানে এই যে হ্যাঁ কোসের হ্যাঁ কসের 45-এর যে মানটা বের করছিলাম, এইটাকে যদি আমি 1/, এটা করে হ্যাঁ। দিই, 1/, আনসারটা করে দিই, 1/, আনসার করি, তাহলে কি পাবো? সেকের এটা পাবো, মানে 45 ডিগ্রির মানটা পাবো। সিমিলারলি যদি আমি, এই আবিদ, কথা ভাই বলতেছো কেন? ডিস্টার্ব করতেছে ভাই, কি বলে আবিদ, চিপ খাইতাম বলে ভাই। এই আবিদকে দাও, আবিদের দিকে ফিরাও। আবিদ, তোমাকে কিন্তু আমি এখন অনেকগুলো SW দিব। তুমি ওকে ডিস্টার্ব করতেছো, আমার পেইন লাগতেছে। ঠিক আছে, হয়ে গেলে রেকর্ড ভাই হয়ে যাবে। কি আমি বলে, তোমাকে খালি বকা দিতে চিপ চাই না, খাইতে রেকর্ড বলতেছে। রেকর্ড অবস্থায় আমি তোমাকে বকা দিতে চাই না, ঠিক আছে? রেকর্ড শেষে বকা দিব। ইউটিউবে ছাড়ি দিবে তো আচ্ছা, ইউটিউবে। হ্যাঁ, ইউটিউবে ছাড় দিলে তুমি অপমানিত হবা। ভাই আইয়া ভাই ঠিক আছে, বলতেছে কি হয়েছে বলে। ইউটিউবে সমস্যা নাই। ইউটিউবে ছেড়ে দিলে সবাই তোমাকে, তো সবাই তোমার নিয়ে মজা নিবে। আচ্ছা, বাদ দাও। হ্যাঁ, জনপ্রিয় হয়ে যাবো। তোমরা, তোমাদের ভিডিও কিন্তু আসবে কিন্তু, এটা মাথায় রাখিও। ভাই ভাইয়া, হ্যাঁ, সবাই দেখবে? না, যদি তোমার ওই সিস্টেম করে দিতে হবে আর কি, যদি তোমাকে দিই তাহলে তোমাকে, নাহলে শুধু সবাই দেখবে। আমি ভাই? ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা, এখন দেখা যাবে কি? এই এখন স্ক্রিন তোমার দিয়ে ফেরাও, তুমি আসলে পড়তেছো বলে মনে হচ্ছে না, দেখি। দেখছেন? না, দেখা যাচ্ছে না। আচ্ছা, আসো, এখানে আসো, কি যাক, ভাই, যেরকম চলছে সেরকম থাকো, আসো। আসো। হ্যাঁ, হ্যাঁ, দেখছেন এখন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এবার ঘুরো। ওকে। এখন পড়ার দিকে গেছে? হ্যাঁ, 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 এখন আচ্ছা ভাই, আমার এখানে দেখা যাচ্ছে না কেন, পড়ার দিকে গেছে নাকি যাই নাই? সমস্যা নেই, কালো তোমার হয়ে না দেখা রয়েছে গেলেও এটা। চলবে, আমার এখানে দেখা গেলো হয়েছে। দেখো। আচ্ছা, তার মানে এখানে আইসে। কি, এই ছেলে, দেখো। তার মানে হচ্ছে কি, আমরা বেসিক্যালি এটা বের করার পর যেটাকে উল্টাই দিই, মানে 1 দিয়ে ভাগ করি, তাহলে এটা পাচ্ছি। তো তাহলে সিমিলারলি, সাইনের ক্ষেত্রেও সেম না? তাহলে সাইনের ক্ষেত্রে কোনটা পাবো? কোসাইনের গুলা পাবো। সাইনের। এই এই হ্যাঁ। এই 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 এই, আমি তো ভুল লিখছি, তুমি তো ভুল ধরাও দাও না। ও না, ঠিক আছে তো, ঠিক আছে, সরি, ভুল লিখিনি। ঠিক আছে, সাইনের ক্ষেত্রে এই যে এটা এটা পাবো। আমি যদি অন্য কালার দিই, অন্য কালার দিলে এটা, হ্যাঁ। যদি আমি সাইনের ক্ষেত্রে কোন একটা বের করি, সেটাকে 1/, হুম। আনসার করলে কোসাইন, কোসেকের সেটা পাবো। তারপর হ্যাঁ। সিমিলারলি যদি আমি ইয়ার বেলায় করি, সিমিলারলি যদি টেনের বেলায় করি, তাহলে কট পাবো। বুঝতে পারছো? হুম। সো হ্যাঁ। এটা হচ্ছে যে বেসিক সিম্পল রুল। তো এই জিনিসটা গেল। এখন, আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা তোমার SW, এটা তোমার SW। আজকে কয় তারিখ? 8/2/25। এটা আপনার থেকেও আর কাজ নেই ভাই। এটা তোমার SW, এটা SW লিখে রাখো। ঠিক আছে, এটা আপনি SW। বলার আগে আমার এখানে দেখেন তারিখ দেওয়া আছে। সাবাস। এবার এখানে আসো, হুম। এখানে আসো, এখানে আসো। আপনি যে সো এখানে এরকম। এখানে এই 9.2-তে যে জিনিসগুলো মনে রাখতে হবে, আমি আরেকবার বলে দিচ্ছি, এই যে বক্সের এই জিনিসগুলো মনে রাখতে হবে, এটা মুখস্থ। এটা একবারে মুখস্থ চাই, এটা একবারে মুখস্থ হুম। চাই। আর হচ্ছে যে এই জিনিসটা মুখস্থ করার দরকার নাই, বাট বুঝতে হবে ক্যালকুলেটর কিভাবে আনতে হয়, এটা উল্টাটা হুম। কিভাবে আনতে হয়, এই জিনিসটা বুঝলে হবে। ঠিক আছে। হুম। আচ্ছা, সো এখন ম্যাথমেটিক্সে চলে এসেছি।
এখানে আসি, ঠিক আছে, এখানে আসো। হুম। তো আমাকে এখানে কি বের করতে বলছে দেখো, এখানে আমার বের করতে বলছে যে ভাই ওয়ান মাইনাস সাইন, আবার ভাই তালা পোকাটা বেশি ডিস্টার্ব করতেছে, গায়ে উঠে যাচ্ছে বারবার, ভাই কি এক অবস্থা ভাই, পেন পুরা আবিদের মতো পুরা, ঠিক আছে। সো সাইন স্কোয়ার 45, হ্যাঁ। ভাই বড় তেলা বোকা আমার এখানে ভাই। ও, আসলে বড় ধরা বোকা। আচ্ছা দেখো এখানে, দেখো এই ছেলে দেখো, এখানে দেখো, এখানে দেখো, অভি মনোযোগ দাও, দেখতেছি। এই দেখো মনোযোগ দাও, এখানে কি করছে দেখো, সেখানে কি করছে, ওরা ওরা আগে থেকে কি বের করতে বলছে, মান বের করতে বলছে। তো যেসব অঙ্কে না না মান বের এটা করতে বলবে সেগুলোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট ফিক্স মান বের হবে, মানে এটা এটা আমি সলভ করার হুম, পর একটা নির্দিষ্ট কিছু নিউমেরিক্যাল ভ্যালু বের পাবো, করো। ঠিক আছে, হয়তো দশমিক হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, যে কোনো সেট হতে পারে। সো এটার ক্ষেত্রে দেখো, এখানে কি বলছে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার 45, সাইন 45 এর মান কত, সাইন 45 এর মান, এই যে সাইন 45 এর মান 1/√2, তুমি যদি ক্যালকুলেটর মারো তাতে হবে, বেসিক্যালি তুমি এটা করবা, ওয়ান মাইনাস, তুমি তুমি হুম, ক্যালকুলেটর মারে এখনই বের করে ফেলতে পারবা, এখনই আমার সাথে সাথে করো, ঠিক আছে। তুমি এখন কি করবা, এটা দিবা, বলেন। এটাও একটা ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ ব্র্যাকেট দিছো, ব্র্যাকেট দিয়ে ওয়ান মাইনাস, দেখেন ব্র্যাকেট 1 - আচ্ছা অভি এখানে একটা জিনিস খেয়াল করবা, এটা কিন্তু সাইন 45 না শুধু, ঠিক আছে, এটা হচ্ছে যে কি, সাইন স্কোয়ার 45, সো মানে হচ্ছে এরকম, সাইন 45 এর উপর হোল স্কোয়ার, ঠিক আছে। তো এটার মানটা যত আসবে, আচ্ছা প্রথম প্রথম সাইডটা, আচ্ছা তোকে একটু ভেঙ্গে ভেঙ্গে জিনিসটা দেখাই, ঠিক আছে, আমি, আচ্ছা তুমি ক্যালকুলেটর না করে আমি দেখাচ্ছি, ঠিক আছে, তোমার সুবিধার্থে আর কি, পরের গুলো তুমি দেখাবা, ঠিক আছে, আমি উপরেরটা করতেছি, তুমি নিচেরটা করবা, তাতে হবে, ঠিক আছে। আমি এই যে এই অংশটা করতেছি, তুমি এই অংশটা করবা, আর এই অংশটা করবা, ঠিক আছে, এরপর আমরা যোগ করে দেখবো, হুম, ঠিক আছে। সো আসো, হুম, তাহলে আমার পার্ট হচ্ছে যে ওয়ান মাইনাস এটা করা, সাইন স্কোয়ার 45টা বের করা, ঠিক আছে। সো আমি কি হুম। করবো ক্যালকুলেটরে, ওয়ান মাইনাস 1 - সাইন ফর্টি সাইন ফাইভ এখানে আরেকটা ফর ব্র্যাকেট দিতে ফাইভ পারো চাইলে, হোল স্কোয়ার একটা দিয়ে দিবো, তাহলে কত আসে একটু বলো, আমার সাথে মিলাবা, ঠিক আছে। ওয়ান দেখেন মাইনাস, আমারটা দেখেন হয়েছে নাকি। দা আমি করি আমার ক্যালকুলেটরে, দেখি কত আসছে, ওয়ান মাইনাস তোমার হচ্ছে সাইন 45 হোল স্কোয়ার, এটা কত আসছে, 0.5 আসছে, এরকম আসছে, হ্যাঁ 0. 0.085 না ভাই। 0.085, দেখি তো কি ভুল করছো, এই যে যে ভুলটা তুমি করছো, এখানে স্কোয়ার দাও না, এভাবে দাও, আমি যেভাবে লিখছি এভাবে লেখো ক্যালকুলেটরে, এভাবে লেখো, এটা লেখো, আহ, এই লাইনটা লেখো ক্যালকুলেটরে, ঠিক আছে, এরপর দেখো যে 0.5 আসে কিনা, কারণ এটা কিন্তু সাইন 45 না, বারবার খেয়াল বলতেছি, কিন্তু খেয়াল করো, এটা সাইন 45 না, সাইন স্কোয়ার 45, এটা তোমার মাথায় আহ, রাখতে হবে, ওকে। হ্যাঁ তো সাইন স্কোয়ার 45 করলে কত হয় বের করো, হ্যাঁ উম, ঠিক আছে, করতে থাকো, যেভাবে এখানে করছি এভাবে করো, হ্যাঁ, আসি গেছে। 0.5 আসছে, হ্যাঁ এরপর হচ্ছে তাইলে নিচের পার্টটা করো, এটা, তাহলে এটা আচ্ছা এখানে দুই একটু, নাম্বারটা। হ্যাঁ, এটা পুরোটা একই ম্যাথ বেটা, আমরা হচ্ছে ও যে তো ভাঙ্গি দুই ভাঙ্গি দেখাচ্ছি আর কি, নাম্বার হ্যাঁ, পার্ট আর কি। এটা ক নম্বর ম্যাথ এটা, ওকে। তাহলে এরপরটা করি, তাহলে হচ্ছে যে কিভাবে বসাবো, তাহলে ওয়ান প্লাস হোল ব্র্যাকেট সাইন 45 হোল স্কোয়ার, দেখেন ওইটা 1.5 আসে। ইয়াস ইয়াস 1.5 আসছে, ঠিক আছে। দেখছেন আমি পারি এরপরে আপনার এটা আগে। দেখো, এই 10 স্কোয়ার 45 বের করো, তাহলে কি হবে, 10 ব্র্যাকেট সেক বাদ দিয়ে ব্র্যাকেট 10 দিব না। এই দেখো ব্র্যাকেট, ব্র্যাকেট 10 45 হোল স্কোয়ার, দুই ওয়ান, দুই এই ওয়ান আসবে, আবার করো, 2 আসবে। দেখি কি করছো, দেখো কাছে আনো, ক্যালকুলেটর কাছে আনো, এই বেটা, এই দেখো এদিকে,
এখানে ওয়ান আছে। এই ছেলে দেখো এখানে, এখানে কি আছে? শুধু 10^2 45। হ্যাঁ, হ্যাঁ, এটা করো, দেখো ওয়ান আসে কিনা। 0.5 ভাগ। 0.5 ভাগ কেন? আচ্ছা, এটা এটা ওয়ান আসছে? হ্যাঁ, সত্যি? কোনটা ওয়ান? 10^45 এর মান কত আসছে? এটার মান কত টেন আসছে? স্কোয়ার 45। এটার মান কত আসছে? 10^45। ভাই এটা কেমনে দিব রে? এটা ওয়ান প্লাস। এভাবে দিব। এই ওয়ান প্লাস কেন, শুধু 10^2 দেখো, এবার দিবা এভাবে। হ্যাঁ, ওয়ান আসছে। ওকে, এখন তাহলে এটা বের করো, এটা বের করলে কত আসে বলো। কোনটা? ওই লাল লেকশন যে, এটা এই লাল পুরো নীল। জিনিসটা হিসাব করলে কত আসবে? ক্যালকুলেটর মেরে ভাই বের করো। 0.5 ডিভাইডেড বাই 1.5 প্লাস 1 কত আসে? এক ভুল লিখছি আমি, জিরো ওয়ান পয়েন্ট ফাইভ দশমিক থ্রি থ্রি, 1.33 ডট ডট হ্যাঁ, এরকম আসছে 1.33। থ্রি ঠিক আছে, থ্রি দেখি তো হুম, মিলছে কিনা ওদের। তো ওরা হচ্ছে যে ভগ্নাংশ লিখছে, এই ভগ্নাংশটাকে তুমি দশমিক করলে কি এটা আসে কিনা চেক করো। মানে 4/3 সমান কত আসে দেখো, এটা সমান কত আসে? 4/3 করলে, ভগ্নাংশ। 4/3 করলে কত আসে দেখো, বের করো। 4/3। হুম ঠিক আছে ভাই। 1.33 আসে। হ্যাঁ। ঠিক আছে তাহলে। সো তুমি ওদের মতো তো সুন্দর টুন্দর করে লেখার দরকার নেই, তুমি ডিরেক্ট এখানে কি করবা, এই ছেলে দেখো, তুমি কি করবা প্রথমে, এটার মানটা প্রথমে এভাবে এরকম দিয়ে, এটা সমান যত আসছে এটা তুমি এখানে বসাই দিলা, এটা সমান যত আসছে এটা তুমি এখানে বসাই দিলা। এরপর হচ্ছে যে এটা যত আসছে এটা এখানে বসাই দিয়ে লাস্টে সবকিছু যোগ বিয়োগ গুণ ভাগ যা করা লাগে করে আনসারটা লিখে ফেলবা। বসে দিব। বুঝতে পারছো? হুম ওকে, এখানে বাকিগুলো হচ্ছে সেট, এখানে সবগুলো গুণ করতে বলছে, এগুলো সবগুলো গুণ করতে বলছে, এখানে সবগুলো গুণ করতে বলছে, এগুলো সব যোগ বিয়োগ যেটা করতে বলছে করছে, এগুলো করবা। ঠিক আছে, হুম। তুমি ডাইরেক্ট ক্যালকুলেটর মেরে করবা, তোমার ওদের মতো এত সুন্দর সুন্দর করে করার দরকার নাই। ঠিক আছে, ডাইরেক্ট ক্যালকুলেটর মারি উত্তর বসে দিব না? বাট অবশ্যই যেমন বললাম, এই যেখানে তো আমরা চাইলে তো ডিরেক্ট বসাই দিয়ে মানে এটা সমান এটা লিখে দিতে পারতাম না, লিখছি? লিখি নাই, আমরা না প্রথমে না। কি করছি, এটা বের করছি, তারপর এটা বের করছি, এটা বের করছি, তারপর যে হিসাব নিকাশ করছি না, হুম। পাশে দিয়ে এবার লিখেও দিতে পারো যে এবার লিখে দিব পাশে, ক্যালকুলেটর মারার পরও এবার লিখে দিবা, কি লিখবা, যে sin 45 সমান কত আসছে, 10^45 সমান 1, sin 45 সমান তোমার ক্যালকুলেটর যত আসছে সেটা এবার দেখাবা, বলবা ব্র্যাকেট দিয়ে কিন্তু বলতে হবে। অবি, আবার বলতেছি, ব্র্যাকেট দিয়ে বলবা কিন্তু, যে sin 45 এর মান 1/√2 ওরা লিখছে, তুমি ক্যালকুলেটর যেটা আসছে সেটা লিখে দিবা, 10^45 সমান 1 ক্যালকুলেটর আসবে, এখানেও আসবে। সো এটাও লিখে দিবা, এগুলা লিখতে হবে কিন্তু, নাহলে নাম্বার কেটে দিবে, মাথায় রাখবা। এগুলো গেল, আজকে এটা লাস্ট ম্যাথ, এটা সৃজনশীল। আচ্ছা, আগে দিয়ে তোমাকে বলি যে তোমার এসডব্লিউ হচ্ছে যে এখান থেকে ও আল্লাহ আল্লাহ আল্লাহ। এতটুকু পর্যন্ত মান নির্ণয় পর্যন্ত, এগুলো সব ইজি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত তোমার সব এসডব্লিউ। কালকে হচ্ছে কি বার? রবিবার, কালকে বন্ধ কাল তাই না? কি হুম। কালকে এমনিও বন্ধ, তোমাদের সাপ্তাহিক ছুটি। তো হচ্ছে যে আহ, এতটুকু পর্যন্ত, ঠিক আছে। কয় তারিখ আবার ক্লাস হবে? কালকে কি আমি পড়াইছিলাম কাউকে শুক্রবারে? না। আবৃত্তি হ্যাঁ পড়াইছি না? হ্যাঁ হ্যাঁ পড়াইছিলাম, হ্যাঁ। ভুলে গেছি, সত্যি। 9টা বাজে, 8টা বাজে, 8টা বাজে। ও হ্যাঁ, পড়াইছিলাম, ঠিক আছে। তো হচ্ছে যে হ্যাঁ, হুম, তাহলে কালকে বন্ধ, তাহলে হচ্ছে যে পরশুদিন আবার তোমার সাথে দেখা হবে, ঠিক আছে। হ্যাঁ। তো পরশুদিন হচ্ছে যে আবার এইভাবে অনলাইনে ক্লাস নিবো ইনশাল্লাহ।
এন্ড হচ্ছে যে হুম। চেষ্টা করব যে নেক্সট দিন হচ্ছে আমরা, আর 2 দিনের মধ্যে আমরা চেষ্টা করব যে এই চ্যাপ্টারটা শেষ করার 2 দিনের মধ্যে, ঠিক আছে? 2 বা হাইস্ট 3 দিন, হাইস্ট 3 দিন, বা এই উইকের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। এই উইকের মধ্যে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা শেষ করব, এটা আমার টার্গেট। আচ্ছা। ঠিক আছে ভাই, এখন কত মাস চলতেছে খেয়াল আছে? 8 মাস চলতেছে। So, মাত্র। ভাই তোমার সিলেবাসের যে বাজে অবস্থা, তোমার প্রতিনিয়ত এক এক কাহিনী, তো তিরিং বিরিং করে করে পাটা মাংস এখন হচ্ছে যে এ, একটা হ্যাঁ। গাচ্ছ। হ্যাঁ। কি যে। এই পা ভাঙ্গার প্রসেসে সবকিছুর মধ্যে সবচেয়ে খুশি হচ্ছে তুমি, কারণ হচ্ছে তোমার ব্যান্ডেজ লাগাতে অনেক ভালো লাগে। ঠিক আছে, আমি এটা আপনারা বলছি, আবিদরা আপনারা বলতেছিলাম যে বলছেন হচ্ছে যে না। এই পোলা তো সুযোগ পেয়ে গেছে এখন ব্যান্ডেজ লাগানোর। ঠিক আছে, এখন অনেক খুশি সে। হ্যাঁ। বেটা আমার ভাই করতেছে ভাই, আপনার না ভাই। না ঠিক আছে, বাট তুমি তো খুশি হও, তুমি তো ব্যান্ডেজ লাগাতে পারলে হ্যাঁ, খুশি হও। বলছি আপনারে। একটা ছোট একটা কাট, মানে একটা ছোট একটা কাটছে দেখি যে ব্যান্ডেজ লাগাইছে। হ্যাঁ। আচ্ছা এই দেখো ছেলে, 1 থেকে কত পর্যন্ত আহ মান নির্ণয়ের 11। দেখানোর 1 পর্যন্ত, হ্যাঁ 11 পর্যন্ত সবগুলো করবা, এগুলো সব ইজি। ঠিক আছে, এগুলো তো এমসিকিউ, এগুলো তো তোমার কিছুই না। জাস্ট হচ্ছে এখানে কয়েকটা ম্যাথ আছে, আর 8 থেকে 11 পর্যন্ত এগুলো কয়েকটা ম্যাথ আছে, আর বাকি সব ইজি। হুম। আর আর এই আগে এই যে যেগুলো এখন দেখাচ্ছে এগুলো তো করবাই, এগুলো সাথে সাথে এসডব্লিউ, এটা আমি লিখিনি, এটাও আচ্ছা, এটা এসডব্লিউ। আবার আমি রিপ্লাই কেমনে দেখবো? রিপ্লাই কেমনে দেখবো? আমি তোমাকে রেকর্ডিং দিব, তো ইউটিউবের একটা লিঙ্ক দিব, তোমরা ওখান থেকে দেখতে পারবা, সমস্যা নেই। হ্যাঁ। ঠিক আছে, আমি এটা ইউটিউবে দিয়ে দিব, তোমরা দেখতে পারবা। শুধু আমি দেখবো যে? অপশন করে দিতে পারবো, সমস্যা নেই, যার কাছে লিঙ্ক থাকবে শুধু সে দেখতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। যার কাছে লিঙ্ক থাকবে শুধু সে দেখতে হ্যাঁ। পারবে, এছাড়া কেউ দেখতে পারবে না। আচ্ছা। বা সবার জন্য উন্মুক্ত করে দিতে পারি চাইলে, তোমার বন্ধুরা না, দেখতে পারে চাইলে দরকার নাই। কিভাবে আমি তোমাকে দরকার নাই। ক্লাসে অপমান করি। আচ্ছা যেটা হোক। কি দরকার? আচ্ছা আসো, এখানে আসো, আজকে এটাই লাস্ট ম্যাথ, এটা একটু দেখি আমরা। এটা কাইন্ড অফ বুঝার পার্টটা একটু বেশি, একটু বুঝো। ঠিক আছে বুঝো, এখানে ক খ গ 4টা আছে। সো আগে যে হুম। ম্যাথের প্রশ্নটা একটু বুঝো, যে প্রশ্নটা কি চাইছে। তো প্রশ্নটা বেসিক্যালি চাইছে যে, বলছেটা কি আগে দিয়ে, সেটা হচ্ছে যে এটা একটা কিছু দেওয়া আছে, হুম। এখানে এটা কিছু দেওয়া আছে, এখানে আরো একটা কিছু দেওয়া আছে, এখানে হুম। আমরা দেখতেছি যে কসের যে কোনটা আছে, এটা বলছে এ হুম। মাইনাস বি, সাইনের ক্ষেত্রে বলছে এ প্লাস বি। কিন্তু হুম। আমরা জানি না যে এর মান কত, বি এর মান কত, যার কারণে আমরা নির্দিষ্ট করে বলতে পারতেছি না এটা কসের কত ডিগ্রি কোণ বা সাইনের হুম। কত ডিগ্রি কোণ। সো আমাদেরকে বেসিক্যালি বলছে ভাই এ আর বি এর মান বের করো, মানে সাইনের যে কোণ আছে বা হচ্ছে যে কসের কোণগুলো আছে, যেটা এ আর বি এর যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ হুম। করছে এখানে, সেগুলোর মান মানে এ আর বি এর মান কত এটা বের করো। এন্ড এখানে আমাদের দুটো ইনফরমেশন আছে, এগুলা দিয়ে বের করতে বলছে। সো এটা হচ্ছে ক নম্বরের প্রশ্ন, তো এটা কিভাবে করছে দেখো। সো এই যে প্রথম সমীকরণ যেটা আছে, এটা আমরা আগে দিন নিয়ে ফেললাম এখানে, এটা নিয়ে ফেলছে। ঠিক আছে, তো মনোযোগ দাও, এটা কিন্তু মনোযোগ না দিলে বুঝবা না কিন্তু। এরপরে এই যে রুট টুটা আছে, এটা আমি এ- এটা আমি কি করছি, সমান চিহ্নর ডান দিকে নিয়ে গেছি, যেহেতু এটা গুণ আকারে আছে, এটা এখানে কি হয়ে যাবে, ভাগ। ঠিক আছে, এটুকু বুঝতে পারছি, এটাকে আমি বেসিক্যালি পাঠাই দিছি এদিকে। এতে বুঝছি? হুম। ওকে, বুঝছি। এই লাইন, এখান থেকে এই লাইন আমরা বুঝতে পারছি। এখন আমরা কি করছি ভাই, এইটা সমান cos 45 লেখা যায় কেমনে দেখো। cos 45 এর মান কত দেখো তো একটু, এই দেখো, কস কস 45-এর মান হচ্ছে 1/√2। তাহলে cos 45-এর মান, এই যে cos 45-এর মান 1/√2। সো 1/√2 লেখা যা, cos 45 লেখা কি একই কথা না? হ্যাঁ। ওরা সেটাই করছে। সো এটা কিন্তু এটা এমনি আগে থেকে আছে। আর এটার বদলে কি লিখছে, এটার বদলে কি লিখছে, cos 45 ডিগ্রি। এখানে ওরা পাশে দিয়ে ব্র্যাকেট দিয়ে বলিও দিছে যে এই যে cos 45 আছে এটা সমান ওয়ান বাই হুম। রুট টু ঠিক আছে। সো হুম। এরকম যদি থাকে যেখানে দুইটার কোণই সেম, এই হুম। জিনিসটা তোমার কাছে নতুন, একটু আমি এটা এটা খেয়াল করো, সেটা হচ্ছে যে যদি এমন থাকে যে সমান কসে। চিহ্ন দোনো দিকে হ্যাঁ। কোণটা মানে আহ ত্রিকোণমিতিক অনুপাতটা সেম কিন্তু কোণটা ডিফারেন্ট, যেমন এখানে দেখতেছি যে ভাই হুম। এখানে কস আছে এখানে কস আছে, কিন্তু একটাতে এ মাইনাস বি আর একটাতে 45। তো সেই ক্ষেত্রে আমরা হ্যাঁ। কি করতে পারি, এটার কোণ সমান এটার কোণ লিখতে পারি, মানে বেসিক্যালি এটা সমান হুম। এটা লিখতে পারি, মানে এ মাইনাস বি সমান 45
ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। ওকে, হুম তো আমরা এটাকে বলছি এটা হুম সমীকরণ ওয়ান। দেখি বলছি সমীকরণ ওয়ান, ওয়া- ঠিক আছে। এখন সিমিলারলি এই যে এটা আছে এটার জন্য আমরা এখন জিনিসটা করব, ঠিক আছে। হুম এটার জন্য এই সেম জিনিসটা করতেছি। ওকে, এটার জন্য সেম হুম জিনিসটা করব। একইভাবে কি করতেছি, এই যে দুই যেটা আছে সেটা ওইদিকে পাঠিয়ে দিছি, এই জন্য এটা আসছে, ঠিক আছে। হ্যাঁ এখন √3/2 লেখা যা sin 60 লেখা কি একই কথা না? একই কথা, এই যে লিখছি ওরা sin 60 সমান √3/2, সেজন্য ওরা এটার বদলে এটা লিখছে, ঠিক আছে। সিমিলার প্রসেস, যে হ্যাঁ দুই সাইডে যদি সাইন সাইনের ত্রিকোণমিতিক অনুপাত, সরি ত্রিকোণমিতিক অনুপাত যদি সেম হয়, যেমন এখানে ক্ষেত্রে সাইন সাইন আছে, তাহলে যদি কোণ ডিফারেন্ট হয় তাহলে সমস্যা নাই, আমরা হচ্ছে যে এই কোণ সমান এই কোণ লিখতে পারি, যে a+b = 60 বের হয়েছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা দ্বিতীয় সমীকরণটা পেয়ে গেছি। সো আমি যদি আগে যদি সবকিছু একটু মুছে দিয়ে আমরা এখন লাস্টে, এখন আমরা দুটো পর্যন্ত আমরা কি পাইছি সেগুলো একটু যদি দেখি। সো এটা আমরা একটু যদি দেখি, তাহলে একটু তোমাকে বলি। উম, তাহলে আমরা এতক্ষণে যা বুঝলাম সেটা হচ্ছে যে ভাই এই জিনিসটা থেকে আমরা এটা পাইছি, ঠিক আছে, এই জিনিসটা পাইছি। আর আরেকটা এটা অন্য কালি দিয়ে করি, সেটা হচ্ছে যে এই জিনিসটা থেকে আমরা তোমার এটা পাইছি, ঠিক আছে, যেটাকে আমরা হুম সমীকরণ এক দিছি এবং এটাকে সমীকরণ দুই দিছি। এখন বলছি ভাই সমীকরণ এক আর দুই যোগ করি। বেসিক্যালি সমীকরণ এক কি, সমীকরণ হচ্ছে যে এটা এ এ মাইনাস বি ইকুয়ালস টু 45, ঠিক আছে। এটা হচ্ছে কি হ্যাঁ সমীকরণ এক ছিল। আর সমীকরণ দুই কি, সমীকরণ দুই হচ্ছে এ প্লাস বি ইকুয়ালস টু কত 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 60। 16 আমরা কি করতেছি এখন, যোগ করতেছি, ঠিক আছে। তাহলে হুম যোগ হবে, সবগুলোর সাথে যোগ হবে, এখানে যোগ যোগ, এখানে যোগ। সো এ আর এ যোগ করলে হবে 2a, এ আর এ যোগ করলে হবে 2a, এটা হুম এটা কাটা, আর এটা কত হবে, 60 আর 45 যোগ করলে কত হয়, বলো বলো, 105, ঠিক আছে। 60 আর হ্যাঁ তাহলে 2a সমান যদি 105 হয়, তাহলে সুতরাং a সমান কত, a সমান হচ্ছে 105/2, ঠিক আছে। সো কত হবে, ক্যালকুলেটর মারলে কত আসে, 105/2, তাহলে হচ্ছে হুম 52.5। ওরা এভাবে লিখছে, তুমি চাইলে এভাবে লিখতে পারো, ঠিক আছে। এটা লেখা যা এটা লেখা সেম। ওকে, হ্যাঁ বুঝে গেছে। ওকে, তাহলে এ এর মান পেয়ে গেছি। এখন বি এর মান কেমনে পাবো, আমরা আগে কি করছিলাম, যোগ করছিলাম, এবার আমরা কি করব, বিয়োগ করব। তাহলে আমরা বি এর মান পেয়ে যাবো। তাহলে বেসিক্যালি কি করব, এ মাইনাস এ মাইনাস বি সমান ছিল কত 45, আর এ প্লাস বি সমান ছিল কত 60। সো হুম আমরা যদি এখন মাইনাস করি কি হবে, এটা প্লাসে মাইনাসে কি যাচ্ছে, কাট আজ অন্য কালার প্লাসে দিই। মাইনাসে মাইনাস কাট না, মাইনাসে এটার মাইনাসে সামনে প্লাস না, এটার সামনে মাইনাস, ঠিক আছে। কাটাকাটি যাচ্ছে। আর এ দেখো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে, তো হচ্ছে কি -2b, বি হবে মাইনাস ওইটা। -2b Yes, হবে। sir. আর এদিকে যেহেতু 60 বড় এবং তার সামনে মাইনাস আছে, তাইলে কি হবে, -25, ঠিক আছে। -25 এই যে হ্যাঁ মাইনাসে মাইনাসে বাদ, ঠিক আছে। সুতরাং হুম বি সমান কত হবে, 25/2। এটাকে যদি ক্যালকুলেটর মারি কত আসে, মনে হয় তুমি এগুলো নোট করতেছো না, তো এগুলো আমি হচ্ছে রেকর্ডিং যখন দেখবা তখন নোট করে নিও, ঠিক আছে। আচ্ছা তাহলে কত, 12.5 12.5, 60 12.5। হ্যাঁ সো এর মান 60 কেন আসছে, ও সরি, আমি তো ডিফারেন্ট, এই যে এটা সরি, এই যে এটা বি এর মানে যে এই 25, 25 আসবে, 45 না, 45 আর 60,
40/60, বি এর মান 15, 15 কেন, 40, 50, 60 না? এই কিরে, হুম। 15 কেন আসবে? এটা তো ওরা ভুল লিখছে। না না জানেন আপনি না মান মানলেন। না না, ভুল লিখছে তো ওরা। হুম। ও ও ও ও ও সরি, আমার ভুল হয়েছে। ঠিক আছে, 15 হুম। হবে। দেখছেন আপনি ভুল করবেন দোষ হলো আমার। এখানে 15 হবে, 15 হবে, ঠিক আছে। হুম। হুম। এইট, এটা 15 হবে। হুম। 15/2। সো এরপর হচ্ছে কত আসে, 15/2 করলে তোমার আসবে হ্যাঁ। 7.5। ঠিক আছে। আচ্ছা। সো তাহলে এ আর বি এর মান কত? তাহলে এ এর মান হচ্ছে যে আমাদের কত, কত এর মান হচ্ছে 52.5, আর বি এর বাম। মান 7.5। এই আর দেখো দুই ও মিনিট দেখো পর। ওরা বের করছে, ওদের সাথে আমাদের মিলে গেছে, এই দেখো। ঠিক আছে। এই যে মিলে গেছে। ঠিক হ্যাঁ। আছে, ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ। আশা করি ক্লিয়ার, না হলে মায়ের। মায়ের কি আবার কালকে পরশু দিন? এসডব্লিউ সব করবা কিন্তু, কম দিস হ্যাঁ। এসডব্লিউ। কম দিছেন যে? হ্যাঁ, অসুস্থ না তুমি, সেজন্য একটু কম দিছি। মানে আপনি। আসো এবার খ নম্বরে আসো। হুম। আমি জানি না তো মনে আছে কিনা, আমরা একটা টার্ম শিখছিলাম যোজন বিয়োজন, ভুলে গেছো মনে হয়। সো যোজন বিয়োজন বেসিক্যালি কি হচ্ছে আমি তোমার বলি। আমি যদি বলি যোজন বিয়োজনের কথা, তাহলে আসলে কি করতেছি, এটার জন্য যোজন বিয়োজনটা আমি দেখাই, মানে সমান চিহ্নর এদিকে কি হচ্ছে সেটা একটু দেখাই, তাহলে এটা তুমি নিজে বুঝে নিবা। ঠিক আছে, এখানে জাস্ট আমি এই লাইনটাই বুঝাবো, বাকি জিনিস নর্মাল হিসাব নিকাশ গুলো তুমি বুঝে নিবা। ঠিক আছে, আচ্ছা। ওগুলা দেখে নিবা নিজে। সো যোজন বিয়োজনে কি করব সেটা আমি দেখাই। এই যে যেটা আছে সেটা আগে দিয়ে নর্মালি লিখে নিব। ঠিক আছে, হুম। এই যে লিখে নিলাম, লিখলাম, হুম। দেখছি। এই যে যেটা হ্যাঁ। ছিল এটা উপরে নিচে লিখে ফেলছি। এই তুমি কি ক্লাস করতেছো আদৌ, নাকি হচ্ছে যে রেকর্ডিং অফ করে, সরি, ভিডিও অফ করে অন্য কিছু করতেছো? ভিডিও অফ ভাই। ভুল আচ্ছা হয়ে গেছে যে ভাই ওই ওই টাইমে ইয়া মাইকটা অফ করতে গেছিলাম, মা মারছিল কি জানি বলতেছিল তাই। আচ্ছা আচ্ছা। সো এই যেটা আছে এটা এভাবে লিখে ফেলবো। হুম। এই যে এখন কি করব, নিচে যেটা ছিল এটা কি করব, উপরে প্লাস আকারে একবার লিখবো। তাহলে কত, 1 + √3। আর একবার নিচে মাইনাস আকারে লিখবো, 1 + √3। ঠিক আছে, এখন একটু আবার একটু সিম্পল করি ব্যাপারটা। 1 - √3 প্লাস 1 + √3। আর এখানে কি হবে, এখানে হবে যে 1 + √3। এখানে যেহেতু মাইনাস, মাইনাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে -1। এখানেও মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে কি হবে, এখানে মাইনাসে প্লাসে মাইনাস ছিল, এখানেও মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস। -√3। ঠিক আছে, এখন দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়। ঠিক আছে, তাহলে কি থাকে তাহলে, আচ্ছা এখানে এটাও এটাও কাটা যাচ্ছে, সরি, এটা এটাও তো কাটা যায়, এটা এটাও কাটা যাচ্ছে। ঠিক আছে, সবই কাটা যাচ্ছে, এখানে সব শূন্য থাকে। আর এখানে কি থাকে, এখানে 2 থাকে। ঠিক আছে, ঠিক আছে। সো শূন্য দিয়ে তুমি যে কোনো কিছুই ভাগ করা না কেন, শূন্যই হুম। পাবা। ঠিক আছে, এই দেখো হ্যাঁ। খেয়াল করলে দেখবা যে ওদের কি আসে, ওদের শূন্য আসে নাই, আমাদের কি ভুল হয়েছে। যোজন বিয়োজনে, ও কি হলো, নিচেরটা মাইনাস কেন, যোজন বিয়োজন। যোজন বিয়োজন বলে আমি কি ও বলি? আচ্ছা 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 আচ্ছা, সরি, একটু ভুল হয়েছে আমার, ঠিক আছে, একটু ভুল হয়েছে। ওকে, কান ধরেন। হ্যাঁ হ্যাঁ, কান্দুসি, তুমি দেখতেছো, তুমি দেখতেছো না? তা হ্যাঁ, বাইরে।
দেখতে পারলো না তুমি, ঠিক না ভাই। মিস করছো। এই দেখো, এমন ভাবে একটু ভুল কান্দন হয়েছে, এই দাদা দেখো আমি এই দেখো ঠিক। এই দেখো, ছেলে ছেলে তাতে দেখো আমার কাজ আছে। তাহলে এইটা যেটা ছিল, এটা তুমি উপরে নিচে লিখবা হুম। যে, এটা তুমি উপরে নিচে লিখবা। হ্যাঁ। আগে দিয়ে এটা উপরে নিচে লিখে ফেলবা। সরি, এটা এটা আমি এটা দেখাচ্ছি কেন, এটা না, এটা, এটা তুমি উপরে নিচে লিখবা। ঠিক আছে, এই যেখানেও তুমি লিখে ফেললা, ওকে, লিখছো তো। হুম। এরপর এইটা যেটা আছে, এই সেকেন্ডটা, হ্যাঁ। সেকেন্ড যেটা আছে এটা, এইটা তুমি হুম। হচ্ছে যে কি করবা, উপরে একবার প্লাস আকারে বসাবা, হুম। একবার নিচে মাইনাস আকারে বসাবা। তোমার যদি বুঝতে অসুবিধা হুম। হয় তুমি আবার রেকর্ডিংটা দেখে নিও, ঠিক আছে। ওকে। মাইনাস দিয়ে আবার এখানে 1 + √3, এবার ঠিক আছে। সো এবার হিসাব করি তাহলে কি আসবে। তাহলে হচ্ছে যে এখানে দেখতেছি, আহ এখানে এটা এটা কাটা যাবে, সেখানে 2, হুম। এটা 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 কাটা যাচ্ছে, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, ঠিক। এখানে হচ্ছে যে 1 - √3। এই দেখো, মাইনাসে হুম। প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, -1, মাইনাসে হুম। প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে -√3, ঠিক আছে। ঠিক। সো কি হবে, 2, এখানে এ দেখো তাহলে কি, এটা আর এটা কাটা, কি থাকে, দুইটা দুইটা -√3 আছে, ঠিক আছে। এখানে কয়টা -√3, একটা দুটা দুটা আছে। So আমরা এবার লিখতে পারি -2 √3, ঠিক আছে। লেখা হ্যাঁ। যায় কিন্তু, এটা এটা কাটাও করা যায়, ঠিক আছে। সো এটা এটা লেখা যায় না, যে -1 / মাইনাস। হুম। √3। এ দেখো এরকম আসছে কিনা দেখো, এ দেখো, আমি কিন্তু এক সাইড দেখাইছি কিন্তু, সোনামণি এই সাইডও বাকি আছে কিন্তু। ও মা, ওই দোনো মাছ দেখেন। হ্যাঁ দোনো এই দেখো, এটাও সিমিলার ভাবে করবা, ঠিক আছে। একটু নিজেও একটু করো, নাহলে কিন্তু তোমার মাথা খুলবে না, ঠিক আছে। এই সাইড আমি দেখাই দিছি, এই সাইডটাও তুমি দেখবা, ঠিক আছে। হুম। তো তাহলে হচ্ছে কি দেখো, তো এটা পাইছি না, এই দেখো এখানে কিন্তু আমরা কি পাইছি, ওরা এখানে তো প্রশ্ন আসতে ভাই এখানে মাইনাসটা কই, এখানে দেখো ওরা এখানে মাইনাস জেনারেট হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে, সরি মাইনাসে মাইনাসে কাটা গেছে আর গিয়ে দিয়ে, ঠিক আছে। সেজন্য এখানে মাইনাসটা দেয় নাই, বুঝতে পারছো। হুম। তো হুম। এখন এরপরে, এরপর এই যে তুমি মনে করো এই জিনিসটা তুমি করে নিছো, করে নেওয়ার পর পাইছো এটা কি, দিন শেষে এটা পাইছো, হুম। মনোযোগ দাও, এখানে পাইছো, ঠিক আছে। তো হ্যাঁ। এখন 1 / √3 সমান কি, cot 60, কোথা থেকে পাইছি, হ্যাঁ। ওই উপরে একটা বক্স আছে, ঠিক আছে, হুম। মনে আছে তো, এই যে বক্সটা, এই বক্সটা থেকে পাইছি। এই দেখো, cot 60 সমান কত, 1 / √3, দেখছো, হ্যাঁ। এখান থেকে আসছে। সো হ্যাঁ, এই তো, তাহলে cot 60, আর হুম। এই যে cos A ভাগ sin A সমান কি লেখা যায়, কটে লেখা যায়। কেমনে লেখা যায় মনে নাই, টেনের একটা সূত্র মনে আছিল, 10A সমান sin A ভাগ cos A। তো এটার উল্টাটা যদি কট হয় তাহলে কি হবে, সরি সরি হ্যাঁ, sin A ভাগ cos A, এটার উল্টাটা হলে কি হবে, cos A/sin A হচ্ছে সমান কট। হুম। অভি আমি আবারও বলতেছি, দেখো trigonometry সূত্র ইম্পর্টেন্স অনেক বেশি, কিন্তু তুমি সূত্র যদি স্কিপ করো বা মুখস্থ না করো, তাহলে কিন্তু তুমি কনফিউজড হবা, ঠিক আছে, কনফিউজড, উঙ্গা বুঙ্গা হ্যাঁ। চুঙ্গা হয়ে যাবা। সো এটা করা যাবে না। তো ইয়েস। এরপর হচ্ছে যে কি করছে, আমি তোমাকে বলছিলাম যদি দোনোটা ত্রিকোণমিতিক অনুপাত সেম থাকে, মানে যদি দেখতেছি এখানে কট, এখানেও কট আছে, তাহলে এটা সমান, এটা সমান এটা ভাইয়া। লেখা যায়। সো রাজ এ ভাইয়া, ইকুয়ালস টু, হ্যাঁ বলো, ইকুয়ালস টু 60। মোটরটা অফ করতে বলিয়েন। পানি ফুলে গেছে। হ্যাঁ। আচ্ছা এদের বুঝছো, আমি যাচ্ছি তাহলে বলতেছি, দাঁড়াও, এটা এটা এদের বুঝছো। হ্যাঁ। হ্যাঁ। ওকে, তাহলে তুমি ম্যাথটা একটু দেখো, আমি আসতেছি। হুম। পরে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, শোনা আছে। হ্যাঁ। হ্যাঁ বলেন। আচ্ছা এরপরে ম্যাথে আসো।
তাহলে এটা বুঝতে পারছো তো, তাই না? বুঝা গেছে? জি ভাই। আচ্ছা, আর আর দুটো গ আর ঘ আছে, এগুলো দেখাই দিচ্ছি। এগুলো ছোট। আর যদি না বুঝো আবার বলতেছি, রেকর্ডিংটা দেখবা, হুম, সমস্যা নাই, ঠিক আছে? ইউটিউবের লিংক দিয়ে দিব, ইউটিউবে আপলোড করে দিয়ে দিব লিংক, সমস্যা নেই। এখন তোমার মনে করেন ক্যামেরাটা মানে অন হয় নাই আপনার এখন। না, আমি দেখছি আছে on। এমনে ইয়া বলতেছি, যদি মানে তোমার কত সৌভাগ্য, তুমি আমার ইউটিউব চ্যানেলে একটা পার্ট হইছো। আমি কত ফেমাস তোমার, এটা তো তুমি পার্ট হইতে তুমি ধন্য হয়ে গেছো। ওরে ভাই, একটা আচ্ছা দেখো, পারি। এই দেখো, গ নম্বর আর ঘ নম্বর দেখো। সো হ্যাঁ। গ নম্বরে কি বলছে? গ নম্বর ইজি। এই গ নম্বর তো পারবা। এ এর মান যদি 45 হয়, হুম। তাহলে এটা কত? এটার মতো আর কি। এই ছেলে, এগুলা 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 এই অঙ্কগুলা, ঠিক আছে? জাস্ট ক্যালকুলেটর মারবা। ক্যালকুলেটর মেরে আগে দিয়ে এটা বের করবা কত আসে। মনে করো এটা, মনে করো সাপোজ ধরো এটা বলতেছি না, এটাই আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি দলি হ্যাঁ। ফেলি, মানে পরে আবার বলো যে ভাইয়া এটা কি ভুল লিখছেন। কস, আচ্ছা এটা কেমনে ক্যালকুলেটর বসাবো এটা বলে দিই একটু। হ্যাঁ, বলেন। শর্টকাট পাও। আমি আসতেছি, খেলবা? আমি আসতেছি, খেলবা? কারে বলতেছেন? মিজুয়াকে বলতেছি। হ্যাঁ। হ্যাঁ, কি? আধা ঘন্টার মধ্যে খেলবা? তো তো প্রমাণ দেখাও। আয়। আচ্ছা হ্যাঁ অবি, হুম। হ্যাঁ হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে, এই দেখো, এটা ক্যালকুলেটর কেমনে বসাবা। কস দাও, কস দাও। কস দিছো? কস। কস বেটা। হ্যাঁ, কসই তো ফার্স্ট দিলাম। ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট দাও। 2 ইন্টু টু ইন্টু 45। কেন 2 ইন্টু 45? কারণ এর মান বলছে কি 45, তো দুইয়ের সাথে গুণ আকার আছে, এই জন্য কি লিখছি 2 ইন্টু 45। কত আসে? ওইসে কত? জিরো না ভাই? হ্যাঁ, জিরো আসতেই পারে। দেখো, কস 90-র মান এই জিরো, ঠিক আছে তো? হ্যাঁ, ওকে। ঠিক সো আছে। তুমি এখন চেক করবা যে ভাই এটার মান তো জিরো আসছে, ওয়াও, আমি তো আগে থেকে জিরো লিখে রাখছি। তো এটার মানও কি জিরো আসে কিনা, এই পুরোটার মানও জিরো আসে কিনা। যদি এটার মান জিরো আসে, আগে থেকে ওই অঙ্ক মুখস্থ করে যাচ্ছেন আর কি? না ভাই, এটার মানও যদি জিরো আসে তাহলে বলবো যে প্রমাণিত। কি বলবা? প্রমাণিত, প্রমাণ হয়ে প্রমাণিত। গিয়েছে, প্রমাণ হয়ে গিয়েছে, ঠিক আছে? সো এটাই। আচ্ছা, তাই তো বলি আপনি বুঝছেন ইয়া কেন করতেছেন না, লেট কেন করতেছেন? কারণ আমার কাছে বই আগে ছিল আগে না তো। আগে আগে সব রেডি করে ফেলছেন না, বইয়ের বদলায় গাইড টাইড দেখে। গাইড তো তোমার কাছে, আর হচ্ছে যে কি বলে, হচ্ছে যে তো আমার কাছে পিডিএফ তো নাই নাকি? ছিল না তো পিডিএফ। পিডিএফ কই ছিল? আমার ছিল না কেন, আমি তো পাচ্ছি না। এ দেখো, এখনো যদি সার্চ দিয়ে আসছে দেখি পাওয়া যায় এনসিটিভি। এই এখন ঢুকতে দিচ্ছে, ওই সময় ঢুকতে দিচ্ছিল না। হ্যাঁ, দেখলেন আপনি? এখন ঢুকতে দিচ্ছে, ওই চালাচ্ছে। সময় মনে হয় মেনটেনেন্স কাজ চলতেছিল, অনেক সময় মেনটেনেন্সের জন্য ঢুকতে দেয় না। এই দেখো, বাদ দাও এসব অহেতুক কথা। এই দেখো এদিকে। কেন হইতুক না? এই বেয়াদব, এদিকে দেখো। এই দেখো, আচ্ছা দেখেন। কি করতেছো? কি ভাই? লুটপাট করতেছে ভাই। এই পড়ালেখা না করি সবকিছু করে। পড়ালেখা করতেছো না হ্যাঁ এই ভাই। ছেলে? মাত্র 11টা বাজছে, পড়ালেখা করো না কেন? 11টা বাজে 11টা বাজে পড়তেছো না কেন? এই, একটার দিকে উঠা উচিত পড়ালেখা থেকে। কি করতেছে না? এই দেখো তো, আমার দেরি হচ্ছে। এই দেখো, লাস্ট ম্যাথ এটা। গেম খেলবেন না আপনি? যেটাই করি, এই দেখো, লাস্ট ম্যাথ। এই দেখো, ডাউনলোড চাই তো। আবার গেমটা ডাউনলোড হয়েছে নাকি দেখতেছেন না? হুম। কি গেম খেলবেন যে? ওরে ভাই। শুটিং এ গেম, তুমি বুঝবা না, এগুলো বাচ্চা তুমি। হ্যাঁ হ্যাঁ, মেজি ভাই আপনারা দিবে যে হেডশট। ওকে, এই দেখো, হুম, আহ বলেন। এই ম্যাটটা কিভাবে করছে, এই ম্যাটটাতে আগে যে প্রশ্নটা একটু বুঝো, প্রশ্নটা কি বলছে সেটা হচ্ছে যে, এটা এটা দিয়ে দিছি তোমাকে। তোমার বলছে এই থিটা কোণের মান বের করতে। এই যেখানে আমরা থিটা দেখতেছি যে, এগুলো বের করতে বলছে। মানে এই কোণটা, এই থিটার মান কত, কোণের মান কত, এটা তোমার বের করতে বলছে। সেটা কিভাবে করছে দেখো।
সো প্রথমে কি করছে এখানে, প্রথমে হচ্ছে যে দুই এই যে কস যেটা আছে, হ্যাঁ কস যেটা আছে কসের বদলে এটা লিখছে। এটা কিভাবে হ্যাঁ আসছে সেটা তো জানোই না, কস স্কোয়ার সমান যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ এটা যদি হ্যাঁ না জানো তোমার হ্যাঁ। ধরে ধরে পিটবো যে আমি। ঠিক আছে। তো আর এটা তো অ্যাজ ইট ইজ রেখে দিছে, নর্মালি যেভাবে ছিল এভাবে রেখে দিছে, এটাকে আচ্ছা। অ্যাজ ইট ইজ রেখে দিছে। এখন দেখো, এখন দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার যে থিটাটা আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এই দেখো ওবি, এটার সময় কি হবে, এটার সময় এটা লেখা যায় না, এই দেখো বলেন। এটার সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় না? হুম তাহলে এটা এ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে না? সো হুম এটাকে কি বলে লেখা যায় না, ওয়ান মাইনাস সাইন থিটা, থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা লেখা যাবে। হুম এর এভাবে লিখছে, ঠিক আছে। আর এটা তো এখানে কি করছে, এখানে হচ্ছে কি করছে, ওরা থ্রি কমন নিছে, এই অংশটাতে কি করছে, দোনো সাইড থেকে থ্রি কমন নিছে, থ্রি কমন নিলে এখানে শুধু থাকে, এখানে শুধু থাকে ওয়ান, হুম আবার এখানে মাইনাসও কমন নিছে, মাইনাস থ্রি কমন নিছে, এখানে মাইনাস থ্রি কমন নিছে। হুম সো মাইনাস থ্রি কমন নেওয়ার পর এখানে কি হচ্ছে, এটার বদলে আমরা কি লিখতে পারতেছি, ওয়ান লিখতে পারতেছি। আর এখানে কি লিখতে পারতেছি, মাইনাস সাইন থিটা। ঠিক আছে। এরপরে কি করছে, এরপর হচ্ছে যে দেখো দোনো সাইডে কি আছে, এখানেও ওয়ান মাইনাস সাইন থিটা আছে, এখানেও ওয়ান মাইনাস সাইন থিটা আছে। ওয়ান মাইনাস সাইন থিটা এখন কমন নিছে। তো কমন নেওয়ার পর কি হচ্ছে, কমন নেওয়ার পর হচ্ছে এই সাইড থেকে কে বাদ যাচ্ছে, এই সাইড থেকে শুধু এই অংশটা থাকতেছে, এই সাইডে, এই দেখো এই অংশটা রাখছে। আর এখানে কে আছে, শুধু মাইনাস থ্রি আছে। ঠিক আছে। তো এরপরে কি লিখছে, এরপর হচ্ছে যে এটা অ্যাজ ইট ইজ লিখে দিছে। আর হচ্ছে যে এটা সমান কি লিখছে, এটা জাস্ট গুণ করে দিছে, এটা কি করছে, এই পার্টটা গুণ করে দিছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এখন হ্যাঁ গুণটা কিভাবে হয়েছে দেখো ভালো করে, সে হচ্ছে যে টু প্লাস টু প্লাস সাইন থিটা, থিটা। আর এখানে একটা মাইনাস থ্রি আছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। সো এখানে কি হবে, এই দেখো ছেলে, সো এটা থেকে যাচ্ছে, মানে টু সাইন থিটা থাকতেছে, আর এখানে মাইনাস থ্রি থেকে টু বাদ গেলে মাইনাস ওয়ান থাকে। এই যে ওরা এটাই লিখছে, এই দেখো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা উৎপাদক ও বিশ্লেষণ থেকে যে জিনিসটা শিখছিলাম, তুমি মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে যে এরকম আকারে থাকলে আমরা এভাবে ভেঙ্গে লিখতে পারি। মানে আমি যদি তোমাকে এটা একটু দেখাই, সেটা হচ্ছে যে উম, এরকম যদি থাকে ওয়ান মাইনাস, বা দুইটা জিনিসের গুণফল আকারে যদি থাকে, আর এদিকে হচ্ছে কি টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। ঠিক আছে। এরকম যদি থাকে তাহলে এটা সমান কি লিখতে পারবো, জিরো লিখতে পারবো, এটা সমানও জিরো লিখতে পারবো। সো এটা সমান যদি জিরো লিখি তাহলে কি হবে, এটা সমান জিরো লিখলে এরকম হবে। ঠিক আছে। তো হ্যাঁ সাইন থিটা সমান হ্যাঁ ওয়ান, হ্যাঁ সাইন থিটা ইকুয়ালস টু, এ দেখো ওয়ান লেখা, ওয়ান লেখা যা সাইন নাইনটি লেখা একই কথা। কেমনে একই কথা, বক্স থেকে খেয়াল করো, ওয়ান সমান সাইন নাইনটি সমান ওয়ান কিনা দেখো, এ দেখো সাইনের 90 ডিগ্রি সমান ওয়ান, দেখছো হবি। বলেন। সো এটা লিখছে, দেন হচ্ছে থিটা সমান 90 লিখে দিয়েছে। ঠিক আছে। একইভাবে এই জিনিসটা হিসাব নিকাশ করার পর থিটার মান 30 হ্যাঁ পাইছে। ঠিক আছে। এখন হ্যাঁ দেখতেছি থিটার দুইটা মান পাওয়া গেছে। ঠিক আছে। আমাকে কি বের হ্যাঁ করতে বলছে একটু খেয়াল করো প্রশ্নে, প্রশ্ন বলছে যে সূক্ষ্মকোণ বের করতে, সূক্ষ্মকোণ বের করতে। সূক্ষ্ম মানে কি, সূক্ষ্ম মানে ছোটটা। সো ছোট। এখান থেকে দুটার মধ্যে ছোটকে, এই দুটার মধ্যে ছোটকে, এটা আর এটার মধ্যে ছোটকে, 90 না? হ্যাঁ বেটা তোরে দৌড়ে পিটবো যে আমি। ঠিক আছে। ঠিক দুটার হচ্ছে মধ্যে যে ছোট, আমি দুটার মধ্যে ছোট 90, তো 30 আর বলেন 90 এর মধ্যে সরি। ছোট হচ্ছে যে, ভাই তুমি যে আচ্ছা, মনোযোগ দাও না সেটা প্রমাণ আমি করে দিছি দিও না। ঠিক আছে।
তুমি হু হু হ্যাঁ। করতেছো যে বুঝতেছি তো আমি। আহ, দুটার আবিদ মধ্যে ছোট, ডিস্টার্ব করছে। দুটার মধ্যে ছোট হচ্ছে 30, ঠিক আছে। 30। সো হ্যাঁ। উত্তর হবে 30, ঠিক আছে। ডিগ্রি। লাস্টের ম্যাথটা তুমি ভালো করে হয়তো বুঝো নাই, তুমি আবার রেকর্ডিংটা দেখবা, ঠিক আছে। হুম। তো এটাও তোমার এসডব্লিউ থাকলো, এবং হচ্ছে যে এখানে তোমার কত পর্যন্ত থাকলো? আচ্ছা 11 আপনি পর্যন্ত এসডব্লিউ। কিছুক্ষণ ক্লাস নিয়ে হুম। 15টার উপর এইচডব্লিউ দিলেন। এ বেটা, এখানে কোনো ম্যাথ আছে? 7 পর্যন্ত বেটা এমসিকিউ বেটা। এগুলো কি 1 থেকে 7 ওকে। পর্যন্ত এমসিকিউ বেটা, জাস্ট একটা টিক মারবা করে যায়। দেয়। মানুষ টিক মাত্রই আর ভুল। কে। আর হ্যাঁ এইগুলো হ্যাঁ হচ্ছে যে ম্যাথ, জাস্ট এগুলো তাও হচ্ছে যে ওই এই টাইপের ম্যাথ গুলো আর কি। এগুলো ইজি হ্যাঁ। টাইপের, এই যে সবচেয়ে ইজি ইজি ম্যাথ গুলো এগুলা। হুম। ঠিক আছে, তাহলে এটাই থাকলো। আর ইনশাল্লাহ মনে করো এই উইকের মধ্যে হুম। টার্গেট আছে এই ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার শেষ করে নেক্সট চ্যাপ্টারে যাবো, ঠিক আছে, মুভ করব। সো আমি স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই এখন আপাতত। আপাতত আবার নাই। থাকলে আবার বলবো। ওকে। হ্যাঁ। তো তোমার দিকে ফিরাও। দুঃখে। কই? 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এই যে আবিদ আছে, আবিদ আসো আসুন না। ঠিক আছে, আসুন। তাহলে হচ্ছে যে আহ, সোমবারে হচ্ছে যে সোমবার হচ্ছে যে কি, কে পড়বে সোমবার? হচ্ছে যে কবি না, তারপর হচ্ছে বুধবারে আবিদ। আবিদ তুমি এসডব্লিউ গুলো সব করে সোমবার আনবা। আর আবি। না না ও না, না। হ্যাঁ 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 যাকে যে এসডব্লিউ দিচ্ছি সেটা। এ হ্যাঁ। আবিদ, নেক্সট দিন কিন্তু বিজ্ঞান। আবিদ আমি আবার বলতেছি, নেক্সট দিন বিজ্ঞান, এবং নোট খাতা লাগবে আমার, ঠিক আছে, বিজ্ঞানের নোট খাতা ক্যামেরা অন লাগবে, ঠিক করেন আছে। আপনি। আমার ডেস্কটপে ক্যামেরা নাই, বুঝতে পারছো? না একটা মানে ডাইরেক্ট একটা ইয়ে মারি দিলেন। সত্য ক্যামেরা কথা। ছিল, উনি লুকাই ফেলছে, তো ক্যামেরা ছিল উনি লুকাই ফেলছে। ঠিক আছে, এটা বলে শেষ করতেছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, রেকর্ডটা অফ করে দিই।